উইন্ডো ওকে। আচ্ছা ঠিক আছে। দেখো এইটা বেসিক্যালি আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? ওরিয়েন্টেশন ক্লাস কার জন্য? এইটা আমাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটির জন্য। এইটা হচ্ছে সি ইউনিট। আর রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট। আর গুচ্ছের হচ্ছে বি ইউনিট। মানে এটা ধরো তোমাদের আপকামিং যে ৩ টা বিশ্ববিদ্যালয় আছে, এই ৩ টা বিশ্ববিদ্যালয়ের মানবিক আর হচ্ছে বিভাগ পরিবর্তনের এইটা হচ্ছে আমাদের একটা কোর্স। তাই না? সো এই পরীক্ষাগুলো যেহেতু কাছাকাছি তোমাদের প্রিপারেশনটাও অনেক ভালো মানে ভালোভাবে নেওয়া যাবে। তোমরা দেখো তোমাদের হচ্ছে এই খুলনা ভার্সিটি আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির যদি আমরা এক্সামের কথা চিন্তা করি, তোমাদের আহ, মার্চ এপ্রিলের দিকে, এপ্রিলের 15 তারিখের পর ধরো 15 তারিখ পর্যন্ত তোমরা একটা পারফেক্ট পড়ার সময় পাবা। তারপরে আবার 15 দিন পরে 2 তারিখে, এপ্রিল মের হচ্ছে 2 তারিখে তোমাদের গুচ্ছের পরীক্ষা। তার মানে সবগুলা পরীক্ষা কিন্তু কাছাকাছি টাইমে। তো আমাদেরকে পড়াশোনা করার আগে ভাবতে হবে যে আমরা এমন ভাবে পড়বো যাতে করে আমরা একবার শেষ করে অন্তত একবার খুব ভালোভাবে রিভিশন করতে পারি। কারণ আমরা যদি জাস্ট শেষ করি ওই 15 তারিখ পর্যন্ত, তাইলে তোমাদের প্রিপারেশনটাও নড়বড়ে হবে এবং চাপও তোমরা হালকা, হালকা চাপ নিয়ে পড়বা। তো আমি চাচ্ছি যে যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নাই এবং আমাদের এইটা অনেকেরই, তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, সেকেন্ড টাইমার হওয়ার থেকে তোমাদেরকে বাঁচাবে এবং যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে পাবলিক ইয়ার না হওয়ার থেকে বাঁচাবে। তো এইটা আমাদের ক্রুশিয়াল মোমেন্ট এবং এইখানে আমরা একটা সেকেন্ডও ছাড় দেব না। তো সেইভাবে আমরা আমাদের পুরো প্ল্যানটাকে আসলে সাজাইছি বা পুরো প্ল্যানটা আমরা এক্সিকিউট করব। তো যেহেতু আমরা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটাই বেসিক্যালি আমরা করছি এজন্য যে তোমরা জানো যে তোমরা আগামী 1 মাস কিভাবে পড়তে যাচ্ছ বা তোমরা রমজান মাসটা পুরোপুরি কিভাবে কাজে লাগাইতে যাচ্ছ। এই ফুল জিনিসটা তোমার প্রথমে মাথায় আজকে সেট আপ করতে হবে এবং এই অনুসারে আগামী যে দিনগুলো আছে সেম ভাবে আমি যেভাবে বলবো, যেমনে বলবো সেম ভাবে তোমাদের পড়তে হবে। এখন কারো যদি ঘুমানোর টাইম থাকে যে ভাইয়া আমি তো এই টাইমে ঘুমাই, এই টাইমে উঠি, সবকিছু চেঞ্জ করতে হবে কারণ তুমি আমার কাছে আসছো। আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই পড়তে হবে এবং আমি যতটুক দিনে পড়া দিব সেই পড়াগুলা তোমাকে এনশিওর করতে হবে যে তুমি 100% সেগুলা করে আসতেছো, নট 90%, নট 99%। যা পড়া দিব সবগুলা তোমার এনি হাউ কভার করতেই হবে। এই মেন্টালিটি নিয়ে আমরা যদি শুরু করি এবং তোমরা তোমাদের লাইফ থেকে আমাকে জাস্ট ঈদের আগ পর্যন্ত সময়টা দিয়ে দিবা। তারপরে বাকিটা যা আছে এটা সব স্টুডেন্টদের জন্য, যারা আমাদের নতুন ভর্তি হইছো, পুরনো আছো, সবাই যে যা লাইফে যা কিছু করছো সবকিছু ভুলে যাও। একদম নতুন করে জাস্ট 25 দিন, মানে 1 রমজান থেকে 25 রমজান তোমার লাইফের এই 25 দিন ধরো একটা বন্দি লাইফ হবে এবং এই 25 দিন পরে তুমি ইচ্ছা মতো মানে ঘুরবা, যা ইচ্ছা তা করবা। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি পরীক্ষা দিবা না তাও করতে পারো, বাট এই সামনের 25 দিন আমি যেমনে বলবো, যেভাবে বলবো, যেভাবে চাপ দিব সেই চাপটা সামলায়া নিতে হবে। ঠিক আছে? তাইলেই তুমি আল্টিমেটলি দেখতে পাবা নিজের পরিবর্তনটা নেক্সট মান্থে গিয়ে তোমার কি হচ্ছে। ওকে? তো চলো আমরা আমাদের এই প্ল্যান এবং করণীয় সবকিছু ধীরে, ধীরে আলোচনা করি। তো এই জায়গাতে দেখো আমাদের হালকা কিছু প্ল্যান আছে। এই প্ল্যানগুলো আমরা যদি একটু খেয়াল করি, এই প্ল্যানগুলা যদি আমরা একটু খেয়াল করি। দেখো এখানে কি বলা আছে? আমরা একটু দেখব যে আমরা যেহেতু খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, মানে যেটাতে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, এমসিকিউ প্লাস রিটেন এই ২ টা পার্ট থেকেই প্রশ্ন হবে। তো আমরা ১ম এ আমাদের এই পুরো প্ল্যানের রিটেন অংশটা যেহেতু একটা ঝামেলার অংশ, আমরা রিটেন অংশটা নিয়ে আগে আলোচনা করব। এরপরে এমসিকিউ অংশটা নিয়ে আলোচনা করব। তো রিটেন অংশটা নিয়ে তো যেহেতু আলোচনা করব, এইটা শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, মানে মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিট, এটার জন্য কাজে আসবে। আর বাকি যে এমসিকিউ অংশটা নিয়ে আমরা কাজ করব বা আলোচনা করব, সেইটা তোমাদের খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ অংশ, রাজশাহী ইউনিভার্সিটির এ টু জেড প্রিপারেশন, গুচ্ছের এ টু জেড প্রিপারেশন সবগুলা কভার করে দিবে। ওকে? তো আমরা এই রিটেন প্যাটার্নটা আসলে কি কি ভাবে পড়বো বা কি কি রিটেন প্যাটার্নে আমাদের থাকতেছে এই জিনিসটা আমরা আগে একটু দেখি। তো প্রথমে একটা জিনিস দেখো, আমরা এটা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য পড়তেছি এবং আমরা এটা শেষ করব হচ্ছে এই রমজান মাসের মধ্যেই। তার মানে আমরা রমজানেই শুরু করব এবং ঈদের আগেই, মানে আমরা এই রমজানেই শেষও করব। ঠিক আছে? শুরু থেকে শেষ এ পর্যন্তই হবে। এইখানে আমরা জাস্ট ২ টা সাবজেক্টকে পড়ব। একটা হচ্ছে বাংলার জন্য লিখিত অংশ, একটা হচ্ছে ইংলিশের জন্য লিখিত অংশ। এই ২ টা অংশই আমরা জাস্ট এই রমজানের মধ্যেই শেষ করব। ঠিক আছে? তার মানে এই লিখিত অংশটা নিয়ে আমাদের যে প্ল্যানটা আছে আমরা একটু পরেই দেখব। বাট এই ২ টা সাবজেক্টকে টার্গেট করেই আমাদের ইংরেজির প্রিপারেশনটা এ টু জেড নিতে হবে। ওকে?
এখন আসো আমরা এই এমসিকিউ অংশের জন্য আসলে কি ভাবে পড়বো বা এমসিকিউ অংশ, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিছিলাম, তোমরা অনেকেই দেখছো। তো যারা দেখো নাই তাদের জন্য এটা কাজে আসবে, বা যারা দেখছো তারাও দেখো। কি বলা আছে দেখো, এটাতে আমরা ৩ টা সাইকেলে শেষ করব। সাইকেল 1, সাইকেল 2 এবং সাইকেল 3। অর্থাৎ এই এমসিকিউ অংশটাই তোমার রাজশাহী ইউনিভার্সিটির 100% প্রিপারেশন কভার করবে। এই এমসিকিউ অংশটা তোমাদের গুচ্ছের 100% প্রিপারেশন কভার করবে। এবং যদি খুলনা ইউনিভার্সিটির কথা বলা হয়, খুলনা ইউনিভার্সিটির যে এমসিকিউ অংশ আছে, সেই এমসিকিউ অংশ তোমার 100% কভার করবে। সো এইটাই সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে? তো এইটা আমরা ৩ টা সাইকেলে শেষ করব। ১ম সাইকেলে আমরা পড়ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক গুলা আছে এবং বিষয়গুলো আছে সেগুলাকে। এরপরে আমরা পড়ব হচ্ছে ২য় সাইকেলে, এগুলার সময় নির্ধারণ করা আছে, আমরা ওগুলা ধীরে বুঝতে পারব। ২য় সাইকেলে পড়ব যে আমাদের পজিশন আগানোর জন্য কোন সাবজেক্ট গুলা, কোন টপিক গুলা আমাদের পড়তে হয়। এইটা একটা টাইম আছে, ওই টাইমে আমরা পড়ব। এরপরে আমরা রিভিশন এবং মডেল টেস্ট, সাজেশন সবগুলা কিছু এগুলা আমরা ঈদের পরে গিয়ে পড়ব। ঈদের পর। ঈদের পরে আমরা কিন্তু একটা টাইম পাবো। ঈদের পরে যদি আমরা হচ্ছে হিসাব করি, কমপক্ষে আমরা ১২ দিন ১৩ দিন এরকম টাইম পাবো। ওই টাইমটাতে আমরা এই সাইকেল 3 শুরু করব। ওকে? তার মানে আমাদের টার্গেট হচ্ছে সাইকেল 1 এবং সাইকেল 2 এই রমজান মাসেই শেষ করা। রমজান মাসে আমরা এটাকে কমপ্লিট করব। সাইকেল 1 এ আমরা যে টপিক গুলা পড়বো, এর বাইরে তোমাদের এই ৩ টা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হবে না। এবং সাইকেল 2 তে গিয়ে আমরা যে টপিক গুলা পড়বো, সেই টপিক গুলা হচ্ছে তোমাদেরকে একদম সলিড অন্যদের থেকে আগায় রাখতে সাহায্য করবে। ওকে? এইটা আমরা এমসিকিউ এর এই প্যাটার্নে আমরা আগাবো। ওকে? তার মানে এমসিকিউ এবং রিটেন এর জন্য আমরা বেসিক্যালি এই কোর্সটাতে আমাদের সবকিছু দিয়ে ট্রাই করব। ওকে? এইটা হইলো বেসিক কথাবার্তা। এখন আসো আমরা এই কোর্স প্ল্যানটাকে কিভাবে সাজাইছি। ওকে? কিভাবে? ১ম এই দেখো আমরা যেটা বললাম যে রিটেন অংশের জন্য আমরা মানে ২ টা ভাগে সাজাইছি। একটা হচ্ছে রিটেন অংশ, যেটা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট কভার করবে। এইখানে বাংলা এবং ইংরেজি সাবজেক্ট পড়বো। আর ২য় অংশ হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট, যেটা দেখো রাজশাহী, খুলনা ইউনিভার্সিটি এবং জিএসটি কভার করবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তোমার কি সাবজেক্ট পড়া লাগবে। দেখো কি? বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এইগুলা এমসিকিউ পার্টের জন্য। ওকে? এখন দেখো রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য 100% প্রিপারেশন, যেটা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এইখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সাথে আইসিডি তোমাকে পড়তে হবে। তারপরে কি দেখো, গুচ্ছের বি ইউনিট, এইটার জন্য তোমাকে পড়তে হবে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইসিডি এবং মৌলিক জিকে বা হচ্ছে বেসিক জিকে। তার মানে তুমি যদি খেয়াল করো, তোমার সবকিছু কভার করবে এই গুচ্ছের প্রিপারেশন, মানে গুচ্ছের সাবজেক্ট গুলা। কি দেখো, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই ৩ টা যখন তুমি পড়বা, তোমার খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ কভার হয়ে যাবে। এটার সাথে যখন আইসিডি এড করবা, তখন তোমার রাজশাহী কভার হয়ে যাবে। এই আইসিডি এবং মৌলিক জিকে যখন তুমি এড করবা, তখন তোমার জিএসটি কভার হয়ে যাবে। তার মানে তুমি তোমার ফুল সিলেবাস বা কি পড়া লাগবে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাইলে, এবং আমাদের কোর্সে এই সব ধরনের বিষয় আমরা শেষ করব। ওকে? এইটা হইলো আমাদের মানে আমাদের ভাগ আরকি, বা বিষয় যে আমাদের অ্যাকচুয়ালি কভার হচ্ছে কিনা বা অ্যাকচুয়ালি আমরা সবকিছু পড়তে পারবো কিনা, সেই জিনিসটা আমরা দেখলাম। এখন দেখো আমরা কথা বলবো এই যে খুলনা ইউনিভার্সিটির রিটেনের যে 40 মার্কস আছে বা হচ্ছে 40 মার্ক, তোমরা সবাই জানো বাংলা থেকে 20 মার্ক থাকবে এবং ইংরেজি থেকে 20 মার্ক থাকবে। এই টোটাল হচ্ছে 40 মার্কের পরীক্ষা হবে তোমাদের খুলনা ইউনিভার্সিটি রিটেনের জন্য। তো আমরা প্রথম ফেজে বা আমরা তো ২ টা ভাগ দেখতেছি। ১ম ভাগে আমরা এখন দেখব শুধুমাত্র রিটেনের প্রিপারেশনের জন্য আমরা কোন তারিখে কি টপিক এবং কেন কিভাবে পড়বো সবগুলা। ওকে? তো এইটার জন্য একটা তোমাদের কাজ আছে। সেইটা হইলো আমি তোমাদেরকে রিটেন অংশটা দেখাচ্ছি। এরপরে তোমাদেরকে দেখো একটা মানে দেওয়া হইছে, কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হইছে। ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটির। যেটাতে ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০১৮-১৯ সাল পর্যন্ত তোমাদের হচ্ছে প্রশ্ন দেয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারের। সেই প্রশ্নগুলা তোমাকে দেখতে হবে। এবং কোন থেকে কোন সাল সেটাও আমি বলে দেই। তোমাদের দেখতে হবে হচ্ছে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রশ্নগুলা। কারণ এই টাইমের যে রিটেন প্যাটার্নটা ছিল, ওই প্যাটার্নে তোমাদের এই বছরের পরীক্ষা হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে? আমি তোমাদেরকে এই ক্লাস শেষ করার পরেও ওই পিডিএফটা আবার দিব গ্রুপে, এবং তোমরা হচ্ছে ওইখানে আমি বলে দেব কোন জায়গাগুলো তোমাদের দেখতে হবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওকে? তো দেখো আমরা এখন শুরু করে দিই যে রিটেন অংশটা আমরা আসলে কিভাবে শেষ করতেছি বা আমাদের আসলে কিভাবে পড়া উচিত।
তো তোমাদের এই লিখিত অংশের ক্লাসগুলা যেটা খুলনা ইউনিভার্সিটি সি তোমার কাভার করবে, এই লিখিত অংশের ক্লাসগুলা শুরু হবে হচ্ছে 10 মার্চ। কেন 10 মার্চ? কারণ আমরা যদি প্রথম দিন থেকে এমসিকিউ এবং রিটেন একই সাথে শুরু করি, তাইলে আমরা মানে একটা জিনিসের গোলমাল পাকায়া ফেলবো, বা আমরা হচ্ছে এটার মানে কুল কিনারা খুঁজে পাবো না। ওকে, সো আমরা প্রথম 10 দিন এমসিকিউ এর জন্য টানা পড়াশোনা করব। যখন আমরা প্রথম 10 দিন পড়বো, তখন দেখবা আমাদের প্রায় 70% পড়াশোনা হয়ে যাবে। মানে এমসিকিউ এর ইম্পর্টেন্ট টপিকের 70% হয়ে যাবে। তারপরে আমরা ২ টা accumulate করে বা একসাথে করে আমরা যখন আগাবো, তখন আর কোনো প্রবলেম হবে না। এজন্য তোমাদের লিখিতর যে ক্লাস সেটা 10 মার্চ থেকে শুরু হবে, চলবে হচ্ছে 21 মার্চ পর্যন্ত। তার মানে টোটাল তোমাদের 11 দিন টানা লিখিতর জন্য ক্লাস হবে। এবং কোন কোন সাবজেক্টের উপর দেখো, ইংলিশের উপরে এবং বাংলার উপরে। ইংলিশ থেকে তোমাদের ক্লাস হবে 10 মার্চ থেকে 15 মার্চ, বাংলা থেকে বাংলার জন্য ক্লাস হবে 16 মার্চ থেকে 20 মার্চ। আর 21-22 এর দিকে গিয়ে তোমাদের রিভিশন আরো এক্সট্রা ক্লাস, ওইগুলো আমরা পরবর্তীতে প্ল্যান করব। জাস্ট এইভাবে তোমাদের হচ্ছে রিটেন অংশটা শেষ হবে। ওকে, এইটা গেল রিটেন অংশ শেষ। এখন একটা জিনিস দেখো, রিটেন অংশের আসলে মেইন জিনিস যেটা, বা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা আসলে কিভাবে হচ্ছে, তাই না? তো প্রথমে আমরা দেখব হচ্ছে ইংলিশ অংশের জন্য। ঠিক আছে, ইংলিশ অংশের 40 মার্কে, সরি, ইংলিশ অংশের 20 মার্কের জন্য তোমাদের আসলে কি কি ভাবে প্রশ্ন আসবে, একদম এই প্যাটার্নটা ফাইনাল প্যাটার্ন মনে করো, এবং এই প্যাটার্ন থেকেই তোমাদের 100 এইভাবে প্রশ্ন আসবে। ১ নম্বর প্যাটার্ন বা ১ নম্বর প্রশ্ন ধরো তোমাদের কি থাকবে? ১ নম্বর প্যাটার্নে থাকবে হচ্ছে ইংলিশ লিটারেচার টেস্ট। মানে তোমার ইংরেজি লিটারেচারের কিছু টপিক থাকবে, সেই টপিকগুলোর উপরে তোমার টেস্ট থাকবে। এবং প্রশ্নের ধরনগুলা কি হবে? শর্ট কোশ্চেন, মানে হচ্ছে এক কথায় উত্তর, এক কথায় উত্তর, এমন টাইপের তোমার হচ্ছে এই জায়গাতে প্রশ্নের ধরনগুলা থাকবে। ওকে, এটা হচ্ছে লিটারেচার থেকে। এখন আমরা এই লিটারেচার থেকে অ্যাকচুয়ালি কি কি ভাবে পড়তেছি বা কোন কোন টপিকগুলা পড়তেছি সেটা দেখো। মানে প্যাটার্ন 1 আমরা কাভার করার জন্য কোন কোন টপিকগুলা পড়বো। একটা জিনিস দেখো, এইখানে দেখো লিটারেচার ১ নম্বর ক্লাস, মানে লিটারেচারে ১ নম্বর ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফিগার অফ স্পিচ। মানে লিটারেচারের একটা টপিক, তোমরা যারা আগে পড়ছো বা পড়ো নাই, মানে বা একটু করে হইলে অ্যাডমিশনের বিষয়ে ঘাটাঘাটি করছো, তারা জানো ফিগার অফ স্পিচ এ কি পড়ানো হয়। ওকে, তো যখন টাইম আসবে আমরা সুন্দর করে এই জিনিসগুলো দেখবো। আজকে আমরা জাস্ট টপিকগুলো জাস্ট দেখতেছি। তো ১ নম্বর ক্লাসটা দেখা হবে তোমাদের, এইটা হচ্ছে এই টাইমে, এগুলো আমরা টাইম পরবর্তীতে দেখবো। আর এইখানে কত তারিখে দেখো, 10 মার্চে ১ নম্বর লিখিত ক্লাস হবে ইংরেজির জন্য। ওকে, আমরা পড়বো হচ্ছে ফিগার অফ স্পিচ। এরপরে দেখো আমরা ১০ মার্চের পর ১১ মার্চে আমরা লিখিত ক্লাস ২ নম্বর দেখব, এবং ২ নম্বর টপিকে পড়বো আমরা হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ওকে, তারপরে দেখো আমরা এই জায়গাতে এসে পড়বো হচ্ছে, সরি, এটা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার হবে না, এটা তো হবে হচ্ছে লিটারেরি টার্ম। ঠিক আছে, লিটারেরি টার্ম, মানে ইংলিশ লিটারেচারের কিছু টার্ম আছে। টার্ম বলতে কিছু টার্মিনোলজি আছে যেগুলা থেকে তোমাদের প্রশ্ন হবে। ওকে, ফিগার অফ স্পিচ পড়ার পরে আমরা লিটারেরি টার্ম পড়বো। এটা আমি পরে সংশোধন করে দিব তোমাদের রুটিন। তো এটা হচ্ছে আমরা ২ নম্বর লেকচারে পড়বো। ৩ নম্বর লেকচারে পড়বো আমরা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ডেজিগনেশন অফ অথর্স, আর হচ্ছে কোটেশন সম্পর্কে। তার মানে দেখো, আমরা লিটারেচারের জন্য টোটাল ৩টা ক্লাস করব, এবং এই ৩টা ক্লাস থেকে আমরা কমন পাবো কত মার্ক? আমরা কমন পাবো হচ্ছে ৫ মার্ক অথবা ৬ মার্ক। তার মানে তোমাদের শর্ট কোশ্চেন ৫টা অথবা ৬টা থাকবে এই টপিকগুলোর উপরে। ৫ বা ৬ কেন বলতেছি? কারণ প্রশ্নের সংখ্যা যদি কমে যায়, তাইলে ৬ মার্ক থাকবে। আর যদি প্রশ্ন বেশি দেয়, ধরো তোমার যদি ৩টা প্রশ্ন আসে শুধু ইংরেজি থেকে, তাইলে ৬ মার্ক থাকবে। আর যদি প্রশ্নের সংখ্যা কমে যায়, তাইলে মানে প্রশ্নের সংখ্যা যদি কমে যায়, তাহলে ৫ মার্ক থাকবে। এগুলো বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো ৫ বা ৬ মার্ক আমরা কমন পাবো। কোথা থেকে? এই ৩টা ইংলিশ লিটারেচারের আমরা যখন ক্লাস করে ফেলবো। ওকে, তার মানে আমরা দেখো ৩ দিন ১০ থেকে ১২ তারিখ, ১০ থেকে ১২ তারিখ, এই ৩ দিন প্রথম ক্লাস করে আমরা কমন পাবো ৪ বা ৫ মার্ক। ওকে, এইটা আমাদের গেল। এখন আসো আমাদের দ্বিতীয় প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্নের যে প্রশ্নটা হবে, সেই প্যাটার্নটাতে থাকবে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইডিং। ফ্রি হ্যান্ড রাইডিং বলতে তোমাদের ধরো প্যারাগ্রাফ আরো বিভিন্ন যেগুলা হচ্ছে আসলে মানে তোমার পড়ে কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, সেই টপিকগুলো। ওকে, তো এই ফ্রি হ্যান্ড রাইডিং দেখো, ফ্রি হ্যান্ড রাইডিং এর জন্য আমরা কি কি পড়বো? আমরা পড়বো প্যারাগ্রাফ, সামারি লেখা এবং লেটার লেখা। ওকে, তোমরা যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখো, সব থেকে বেশি আসছে হচ্ছে এই প্যারাগ্রাফ, এবং তার দ্বিতীয় স্থানে আছে হচ্ছে এই লেটার, এবং সামারিও মাঝে মধ্যে আসার চান্স আছে। এজন্য আমরা জাস্ট এই ৩টা টপিক যদি পড়তে পারি, এইখান থেকে আমরা কমন পাবো ৪ বা ৫ মার্ক। ওকে, তার মানে আমরা
আমরা ২ টা প্যাটার্ন সুন্দর করে কভার করব কত তারিখের মধ্যে? ১৩ই মার্চের মধ্যে। তার মানে ৪ টা ক্লাসের মধ্যে আমরা টোটাল কত মার্ক? যদি আমরা ৪ করে ধরি ৪ ৮ মার্ক বা ধরো এই ৫ করে ধরি বা ৯ অথবা ১০ মার্ক আমরা কমন পাইলাম। ওকে? আমরা যখন ৪ টা ক্লাস করব তখন আমরা ৯ বা ১০ মার্ক কমন পেয়ে যাব। ওকে? এখন আসো প্যাটার্ন নাম্বার হচ্ছে ৩ মানে ৩ নম্বর প্রশ্নের প্যাটার্নে কি থাকবে? এইখানে থাকবে তোমাদের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে গ্রামার টেস্ট। ওকে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝার কোনো প্রয়োজন নেই। গ্রামার বলতে তোমরা যে গ্রামার বোঝো এইটাই। ওকে? তো এই কোয়েশ্চেন গুলা কিভাবে থাকবে? এগুলা থাকবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আকারে। ওকে? তার মানে আমরা একটা জিনিস খেয়াল করো দেখো, তোমরা যখন লিটারেচার থেকে অ্যান্সার করবা তখন শর্ট কোয়েশ্চেন আকারে থাকবে। ধরো লিটারেচারে তোমাকে যদি আমি একটা উদাহরণ দেই, এরকম প্রশ্ন থাকবে যে তুমি মানে ধরো রোমান্টিক পিরিয়ডের সম্পর্কে তুমি কি জানো? তোমার আইডিয়া কি সেটা লেখো। অথবা এমন প্রশ্ন থাকবে ধরো যে যেকোনো একটা দিল, মানে একটা সেন্টেন্স দিল। দেয়ার পরে ধরো তোমাকে বলা হইলো আ যেকোনো একটা সেন্টেন্স দিল। দেয়ার পরে বলা হইলো যে এই সেন্টেন্সের মধ্যে as টা কি হিসাবে ইউস হইছে। ঠিক আছে? অথবা তোমাকে এরকম করে বলবে যে তুমি ধরো সিমিলি বলতে কি বোঝো? তো এই টাইপের জিনিসগুলো এক কথায় লিখতে হবে। এগুলা হচ্ছে লিটারেচার থেকে থাকবে। এখন গ্রামার অংশে এসে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার অংশে এসে তোমাদের সেম টাইপের শর্ট কোয়েশ্চেন থাকবে। সেগুলা কোন টপিকের উপরে দেখো? কোন টপিকের উপরে? ইংলিশ গ্রামার টেস্টটা তোমাদের থাকতে পারে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফিল ইন দ্য গ্যাপ। এইটাও অনেক সময় আসছিল। তার মানে এই যে এইখানে যে টপিক গুলা আছে এবং যেকোনো টপিক, যেকোনো টপিক যেগুলা আমরা তোমাদেরকে এমসিকিউ এর জন্য পড়াবো। ঠিক আছে? গ্রামারের এমসিকিউ এর জন্য তো তোমাদেরকে আমরা প্রায় কতগুলা? প্রায় ৩৫ টা গ্রামার টপিক আমরা পড়াবো তোমাদেরকে। তো সেই ৩৫ টা গ্রামার টপিকের মধ্যে এইখানে যে টপিক গুলো আছে, দেখো আগের বছরগুলাতে ভয়েস, ন্যারেশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্স থেকে এইগুলা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে। ইভেন অনেক সময় এরকম করে ফিল ইন দ্য গ্যাপ, মানে গ্যাপ তোমাদের হচ্ছে কি এটা রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে কিভাবে কারেক্ট করতে হয় এগুলো আসছে। তার মানে এইখানে তোমাদের এমসিকিউ এর যে গ্রামার তোমরা শিখবা এমসিকিউ এর জন্য আমরা যখন পড়াবো সেই গ্রামার সহ এগুলাও কাজে আসবে। এবং এইগুলা থেকে তোমাদের ৪ টা প্রশ্ন থাকবে, ৪ টা প্রশ্নতে ৪ মার্ক থাকবে। ওকে? তার মানে তোমরা প্যাটার্ন 3 তে এসে দেখো, তোমরা যদি প্রথম প্যাটার্নে ৬ মার্ক ধরো, দ্বিতীয় প্যাটার্নে ৪ মার্ক এবং তৃতীয় প্যাটার্নে ৪ মার্ক, তাহলে প্রায় হচ্ছে ১৪ র মতো মার্ক তোমরা কমন পেয়ে গেলা। ঠিক আছে? ১৪ র মতো মার্ক তোমরা কমন পেয়ে গেলা। এখন এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন ইংরেজির এই ৩ টা প্যাটার্নেও শেষ হয়ে যাইতে পারে। তখন এইগুলাতে মার্ক বেড়ে যাবে। এইগুলাতে ধরো মার্ক তখন বেড়ে দিবে, বাড়ায়া দিবে। এখন একটা জিনিস খেয়াল করো, যদি তোমাদের প্রশ্ন সংখ্যা আরো বেশি করতে চায়, নরমালি আরো বেশি করবে। ওকে? ৩ টা প্যাটার্ন থেকে না, আরো একটা প্যাটার্ন থেকে প্রশ্ন করবে। সেই প্যাটার্নটা হইলো দেখো প্যাসেজ টু অ্যান্সার। মানে তোমাদের একটা প্যাসেজ দেয়া থাকবে। কিন্তু এইটা হইলো নরমাল অন্যান্য ইউনিভার্সিটির মতো যে তোমরা প্যাসেজ থেকে অ্যান্সার করো এমন না। কারণ কি? অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে এমসিকিউ তোমরা অ্যান্সার করো। বেশিরভাগই দেখো তোমাদের ২ টা বা ১ টা সিনোনিম থাকে বা এইটা দ্বারা কি হেডলাইন হইতে পারে এই পুরো প্যাসেজটার সেটা নিয়ে একটা অপশন থাকে। তো এমন প্রশ্ন আসলে তোমাদের এই প্যাটার্নে থাকবে না। এইখানে থাকবে কি তোমাদের দেখো শর্ট কোশ্চেন এর অ্যান্সার। মানে তোমার নরমালি তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখো দেখবে একটা করে তোমাদের পোয়েম আছে বা একটা করে কবিতা দেয়া আছে। বেশিরভাগ সময় এই কবিতা থেকে প্রশ্ন আসছে। কবিতাটা একটা প্যাসেজ আকারে দেয়া আছে এবং ওইখান থেকে বলা হইছে যে এই লাইনের মাঝে বা এই ২ টা লাইন দিয়ে তুমি কি বুঝলা? এমন টাইপের। বুঝতে পারছো? তার মানে অনুধাবন টাইপের কোয়েশ্চেন তোমার এইখান থেকে করা হবে। তো এমন প্রশ্ন তোমার এইখান থেকে প্রায় ৩-৪ টার মতো থাকতে পারে। দেখো ৪ টা যদি থাকে ৪ মার্ক হবে। ঠিক আছে? তার মানে প্যাসেজ থেকে যে স্টাইলে এই জায়গাতে তোমাদের প্রশ্নগুলা করা হবে এবং যেভাবে আসলে আসতে পারে আমরা সেই জিনিসগুলা তোমাকে সুন্দর করে পড়াবো। ঠিক আছে? আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। আমরা যখন মেইনলি পড়াবো একদম আ ধরে তখন তোমরা সবকিছু খুবই ক্লিয়ারলি বুঝতে পারবা। এবং পরীক্ষাতে গিয়েও দেখবা সেম ভাবে তোমাদের চলে আসছে। তো এই প্যাসেজ গুলা আমরা তোমার এই ফরম্যাটে পড়াবো। ওকে? তো এইটা গেল আমাদের হচ্ছে কত? মানে ৪ নম্বর প্যাটার্ন। ওকে? তাইলে তুমি যদি একটু হিসাব করো ১ম এ ধরো ৬ পরে ৪ তারপরে আবার ৪ তারপরে আবার ৪ তাইলে ১০, ১৪, ১৮ অথবা যদি এইগুলা এই ৪ টা দিয়েই প্রশ্ন থাকে ধরো এখানে ৫, ৫, ১০ আর এইখানে ধরো এই ২ টা মিলে ১০। এই টোটাল ২০ মার্কে ৪ টা প্রশ্ন শেষ হয়ে যাবে। ওকে? এখন দেখো যদি তোমার এই প্যাসেজটা না আসে, প্যাসেজ থেকে যদি এমনে না আসে তখন কি আসতে পারে?
তখন কেমন হইতে পারে? তখন নরমালি দেখো এই জায়গা থেকে তোমাদের যদি না আসে এই প্যাটার্নটা, তাইলে এই আগে যে আমরা ৩ টা প্যাটার্ন দেখলাম, এই ৩ টা প্যাটার্নে এনিহাউ তোমাকে ২০ মার্ক কাউন্ট করে দিয়ে দিবে। বাট এই ৪ টা প্যাটার্ন তোমরা যদি পড়ো, এর বাইরে তোমাদের এই বছর অন্তত খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার কোনো অপশন নাই। এখন আচ্ছা, একজন প্রশ্ন করবা, হ্যাঁ বলো, শিমুল বলো। শিমুল হুম, না, না, না। এইটা তোমাদের টেক্সট বুক থেকে আসার চান্স খুবই কম। আসলে খুবই ভালো। মানে ইজিলি তোমরা পারবা। এটা হচ্ছে যেকোনো একটা কবিতা দিবে। তো আমরা তোমাদেরকে শেখাবো যে কিভাবে আসলে যেকোনো কবিতা থেকে মানে বেস্ট আউটপুট এ লেখা যায়। ঠিক আছে? এগুলো আমরা শেখায় দিব তোমাদেরকে। এগুলো তোমাদের টেক্সট বেস আসে নাই কখনো। মানে আসার চান্স কম। এবং যদি আসে তাইলে তো আরো ভালো। আমরা তোমাদের কবিতাগুলো যখন পড়াবো টেক্সট বুকের, তখন তোমরা এগুলা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসে তোমাদের যতটুকু পড়াবো ইনশাআল্লাহ, হ্যাঁ, তোমরা যারা এইখানে অনেকে আছো যে আমাদের জগন্নাথের লিখিত আমার প্রশ্ন থেকে তোমরা হুবহু কমন পাইছিলা, তাই না? তো ইনশাআল্লাহ খুলনা ভার্সিটিতেও পাবা। বাট পড়তে হবে এবং যেভাবে বলবো ওইভাবে পড়বা। ঠিক আছে? আমরা এগুলা নিয়ে রিসার্চ করতেছি। ইনশাআল্লাহ দেখবা যে তোমাদের পরীক্ষা আমি যে টপিকের উপর নিচ্ছি তার মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমার সরাসরি প্রশ্নে কমন চলে আসবে। ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কমনের টেনশন বাদ দেই। কমনের টেনশন করলে আসলে পড়াশোনা করার ইচ্ছা কমে যায়। আমরা মনে করি যে আমরা কমন পাবো না বাট পড়বো। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের ইংরেজির জন্য আমরা তোমাদের এই প্যাটার্নে পড়াবো এবং তোমাদের ক্লাস দেখো টোটাল ইংরেজি লিখিতর জন্য ৬ টা ক্লাস হচ্ছে এবং এই ৬ টা ক্লাস একটু বড়, বড় হবে। এই ৬ টাকে আমি ১২ টা বানাইতে চাইছিলাম। পরে ভাবলাম যে না, আমরা টাইমের মধ্যে শেষ করব। এজন্য আসলে ৬ টাই আছে। ওয়ান শট টাইপের একটু বড়, বড় ক্লাস হবে। তো এই ক্লাসগুলা তোমার সুন্দর করে এই জায়গাতে ইংরেজির যে 20 মার্কস আছে লিখিতর খুলনা ভার্সিটির জন্য, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য সেগুলা সুন্দর করে কভার হয়ে যাবে। ওকে? এইটা হইলো আমাদের ইংরেজির জন্য। হ্যাঁ, মেহেদী হাসান বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম। এটা হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে আলাদা, আলাদা করে রিকোয়ারমেন্ট থাকে। যেমন তুমি যদি ল তে পড়তে চাও সেখানে তোমার 4.00 থাকতে হবে, এমন থাকে। তো ইকোনমিক্সে আছে কিনা এটা সার্কুলারটা দেখলেই তুমি বুঝতে পারবা। সার্কুলারে কি কোথাও এভাবে লেখা আছে যে ইকোনমিক্স পাইতে হইলে তোমার ন্যূনতম মানে এরকম থাকতে হবে, এ থাকতে হবে বা এ মাইনাস থাকতে হবে, এমন কি রিকোয়ারমেন্ট দেয়া আছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার বড় ভাই বলার কারণ আছে। কারণ আগের বছরগুলাতে এইভাবে আরকি দিছিল। তো এবার যে সার্কুলারটা দিছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসছে। এইজন্য অনেক কিছু বাদ কাটছাঁট করছে। ঠিক আছে? যদি না দেয়া থাকে তাইলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? ওকে। তো এইটা হচ্ছে আমাদের ইংরেজির প্ল্যান। ওকে? এখন আমরা আসবো যে বাংলার প্ল্যান। বাংলার ২০ মার্কের জন্য, বাংলার ২০ মার্কের জন্য 20 মার্কস এর জন্য আমরা আসলে কি, কি পড়বো? বা বাংলার ২০ মার্কের জন্য আমাদের কি, কি পড়া লাগবে? তো এই জায়গাতে ১ম প্যাটার্নটা হইলো রচনামূলক প্যাটার্ন। মানে আমরা রচনামূলক বলতে কি বুঝি? যেমন ধরো এইখানে শর্ট কোয়েশ্চেন আকারে না। ঠিক আছে? যেমন অনুচ্ছেদ লেখা, ভাব সম্প্রসারণ লেখা এগুলা। তো এই জিনিসগুলার মধ্যে আমরা কি, কি পড়বো দেখো এবং এইটা ক্লাস শুরু হবে কত? ১৬ মার্চ। আমাদের কি ডাবল? হ্যাঁ, ঠিক আছে। ১৬ মার্চ। ঠিক আছে? ইংরেজি শেষ হওয়ার পর দিনে। এই ১৬ মার্চে দেখো আমরা কি, কি পড়বো? ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়? কিছু স্পেসিফিক ভাব সম্প্রসারণ তোমাদেরকে আমরা মুখস্থ করাবো। আশা করি ওইগুলা থেকে তোমরা কমন পেয়ে যাবা। এরপরে দেখো খুলনা ভার্সিটিতে একটা জিনিস অনেকবার আসছে, মানে ভাব সম্প্রসারণ যতবার আসছে সেম টাইপের জিনিস হচ্ছে অনুচ্ছেদও সেম একই, মানে ততবারই আসছে এমন টাইপেরই জিনিস। ইভেন এমনও হয়েছে ভাব সম্প্রসারণ এবং অনুচ্ছেদ দুইটাই চলে আসছে একই সালে। তার মানে এইটাতে ৪ মার্ক ছিল এবং এইটাতেও ৪ মার্ক ছিল। এই টোটাল ৮ মার্কের তোমাদের প্রশ্ন চলে আসছে। তার মানে দুইটা জিনিস থেকে এই বছরও আসার চান্স বেশি এবং এক্সট্রা হিসাবে আমরা ব্যাকআপ হিসাবে
সারাংশ সারমর্মও কিভাবে লিখতে হয় এবং আসতে পারে কি সেগুলা পড়বো। তার মানে আমরা ১ম দিনে যে আমাদের রচনামূলক অংশটা আছে বাংলা ক্লাসের ১ম দিনে আমরা ওয়ান শট ক্লাসে এইখান থেকে সুন্দর করে পড়বো এবং এইখান থেকে আমাদের কমন পাওয়ার সম্ভাবনা 100% মানে ৪ মার্ক এবং আমাদের যদি ভাগ্য ভালো হয় তাইলে এইখান থেকে আমরা ৮ মার্ক কমন পেয়ে যাবো বাংলার। ওকে? তার মানে একটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ক্লাস হবে। এখন আসো আমাদের এইটার সাথে রিলেটেড, ওকে? এইটার সাথে রিলেটেড এবং ইংরেজির সাথে রিলেটেড একটা টপিক আছে। সেইটা হইলো কি ট্রান্সলেশন রিলেটেড। দেখো বঙ্গানুবাদ, ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। তারপরে কি দেখো প্রভাব এনালাইসিস মানে প্রবাদ বাক্য এনালাইসিস। তো এই টাইপের জিনিসগুলা মাঝে মধ্যে তোমরা যদি প্রশ্ন দেখো আসছে। তার মানে এমন টাইপের জিনিসও আসতে পারে। 50-50 এটা দিতেও পারে নাও পারে। দিলে বিভিন্নভাবে দিতে পারে। যেমন ধরো তোমার অনুচ্ছেদ দিল না। না দিয়ে বলল যে তুমি বঙ্গানুবাদ লেখো। এটাতে ৪ মার্ক থাকতে পারে। অথবা ট্রান্সলেশন গুলা আরো অন্য উপায়ে আসতে পারে। কেমনে? এই ট্রান্সলেশন গুলা তোমার সংক্ষিপ্ত আকারে আসতে পারে। ওই যে গ্রামেটিক্যাল অংশ দেখলা না? গ্রামার অংশে ধরো ৪ টা প্রশ্নে ৪ মার্ক। ৩ টা গ্রামার অংশ থেকে দিল। আর একটা হচ্ছে তোমাকে যেকোনো ট্রান্সলেশন দিল বা হচ্ছে প্রবাদ বাক্য দিল। দিয়ে বলল যে এইটা তুমি ইংলিশ ট্রান্সলেশন লেখো অথবা এটার বাংলা ট্রান্সলেশন লেখো। ঠিক আছে? তো এমন টাইপের জিনিস। তো এইজন্য আমরা যখন ট্রান্সলেশন বা বঙ্গানুবাদগুলো পড়বো তখন আমরা মোটামুটি আসার চান্স বেশি হচ্ছে এই সংক্ষিপ্ত আকারে। তো আমরা এমন ভাবে পড়বো যাতে সংক্ষিপ্ত ১ টা বা ২ টা যখন ট্রান্সলেশন যদি আসে ১ বা ২ মার্কের সেইগুলা যাতে আমরা পারি। তো সেই জিনিসগুলো আমরা এই যে ১৭ই মার্চে শিখবো এবং এইটা আমরা বাংলার সাথে কেন পড়তেছি কারণ বাংলা ইংলিশ দুইটাই এইখানে মিক্স এবং প্রবাদ বাক্য যেগুলো বাংলায় আছে ইংরেজিতে আছে সেই জিনিসগুলো ওভারঅল আর কি এইখান থেকে একই টাইপের জিনিস যেহেতু এজন্য আমরা এটা বাংলার সাথে পড়তেছি যদিও এটা ইংলিশেও আসতে পারে বাংলাতেও আসতে পারে ওকে তো এইটা আমরা পড়বো হচ্ছে বাংলা লিখিত ক্লাস ২ নম্বর ক্লাসের জন্য এবং এটা পড়বো হচ্ছে ১৭ই মার্চ ঠিক আছে এই টপিকগুলো আমরা এই দিন কভার করব। এরপরে কি দেখো বাংলার প্যাটার্ন নাম্বার হচ্ছে ২। ওকে? এইখানে হচ্ছে তোমাদের সবথেকে বড় মানে মানে এইখান থেকে আসলে অনেক টাফ হয়ে যাবে তোমাদের প্রশ্নগুলা। একটা হচ্ছে কি ২ নম্বর প্যাটার্নটা হচ্ছে কি ব্যাকরণ টেস্ট। তার মানে আমরা ১ম এ রচনামূলক টেস্ট দেখলাম ওইখান থেকে আমরা ৪ অথবা ৮ মার্ক কমন পাবো। এরপরে ব্যাকরণ যে টেস্ট আছে এইখানে ধরো আমরা ৪ টা ব্যাকরণ টেস্ট থেকে ৪ মার্ক কমন পাবো। ওকে? এখন এই ব্যাকরণ টেস্টের জন্য আমরা আসলে কি পড়বো? ব্যাকরণ টেস্টের ক্লাসটা দেখো ১৮ই মার্চ হবে। এই ১৮ই মার্চ আসার আগে আমাদের ১৫ই মার্চের মধ্যে টানা ১৫ দিন আমরা ব্যাকরণ পড়ার কারণে আমাদের ব্যাকরণ সবগুলা টপিক কভার হয়ে যাবে। ওকে? তো ওই জিনিসগুলাকে আমরা এসে এই ১৮ই মার্চে যখন রিটেনের জন্য এটা ক্লাস করব তখন আমরা সেগুলাকে রিভিশন করব। ওকে? মানে একটা ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলা তখন কভার করতে পারবো। তো দেখো এই ব্যাকরণ টেস্টটা ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাষা ও শব্দ রিলেটেড একটা প্রশ্ন থাকবেই। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখো ভাষা এবং শব্দ থেকে একটা প্রশ্ন আসছেই যে ধরো তৎসম শব্দ বলতে কি বোঝো এবং এর উদাহরণ লেখো ঠিক আছে বা তদ্ভব শব্দ বলতে কি বোঝো এর উদাহরণ লেখো এমন টাইপের প্রশ্ন তো এইটা একটা টাইপের এটাতে ১ মার্ক থাকবে তারপরে তোমাদের কিছু গ্রামেটিক্যাল টেস্ট আসবে যেমন ধরো শুদ্ধ বানান লিখতে বলবে যে এটা শুদ্ধ বানান লেখো ওইখান থেকে ধরো তোমাদের ১ মার্ক থাকবে তারপরে ধরো উচ্চারণ লেখো বানান অথবা উচ্চারণ অথবা দুইটাই দিতে পারে অথবা তোমাদের যুক্ত বর্ণ দিতে পারে। তার মানে এই টপিকগুলা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসছে। আমি কিন্তু এখানে এমনিতেই লিখে রাখি নাই। এই গ্রামার টপিকগুলা লিখিতর জন্য পড়লে এনাফ। বাট যেগুলা আরো লাগবে সেগুলো আমরা এমসিকিউ পড়ার সময় আমাদের কভার হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কি পড়বো? ভাষা ও শব্দ, বানান, উচ্চারণ, যুক্ত বর্ণ, ধ্বনি পরিবর্তন, তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক, তারপরে হচ্ছে কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এরপরে হচ্ছে পদ প্রকরণ এবং সম উচ্চারণ মানে হচ্ছে সমার্থক শব্দ রিলেটেড। এইরকম টাইপের জায়গা থেকে তোমাদের হচ্ছে ৪ মার্কের প্রশ্ন করা হবে। তার মানে গ্রামেটিক্যাল টেস্ট তোমাদের ৪ মার্ক হবে এবং এগুলো কেমন হবে? এক কথায় প্রকাশ টাইপের। ঠিক আছে? এক কথায় প্রকাশ। যেমন তোমাকে যেকোনো একটা কারক দিয়ে বলবে যে এই কারক থেকে তুমি মানে এটা কোন কারক? এমন আসতে পারে। অথবা ধরো সমাস আসলো, এটা কোন সমাস? এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। সো আমরা এইখানে গ্রামেটিক্যাল বিষয়ে যা কিছু আছে সবগুলা শিখবো। ওকে? এইখান থেকে আমরা ৪ মার্ক কমন পেয়ে যাব। এখন দেখো বাংলার জন্য আমরা প্যাটার্ন ৩ নাম্বার প্যাটার্ন এইটা সবথেকে কঠিন জিনিস এবং এইটাতে আমার প্ল্যান আছে আমি তোমাদেরকে যে কয়েকটা পেজ জাস্ট পড়াবো এবং ওই পেজগুলো তোমরা সবাই প্রিন্ট করে নিবা নিয়ে জাস্ট ওইগুলাই মুখস্থ করবা আর কিচ্ছু করার দরকার নেই এবং সবথেকে কঠিন অংশের প্রশ্নগুলা তোমরা কমন পেয়ে যাবা এইটা থেকে ৪ মার্কের তোমরা প্রশ্ন কমন পাবা এই ৪ মার্ক হচ্ছে সবথেকে কঠিন ৪ মার্ক হবে তোমাদের জন্য তোলা কেন সবথেকে কঠিন কারণ এই জায়গাতে দেখো
গ্রন্থ এবং লেখক সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে এবং এগুলা কোথাকার জানো? তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের বাইরে। মানে তুমি কতটুক সাহিত্য সম্পর্কে জানো? এইটা তোমাকে টেস্ট করা হবে। ঠিক আছে? যেকোনো কবির যেকোনো বই আসতে পারে যে এই গ্রন্থের লেখক কে? বা এই উপন্যাসটি কার? ঠিক আছে? এই ছোট গল্পটি রচিত হয়েছিল কত সালে? এটা কোন ছন্দে লেখা? এমন টাইপের বিভিন্ন প্রশ্ন আসবে। তো এর জন্য আমরা স্পেসিফিক জাস্ট কিছু প্রশ্ন পড়বো এবং ওইগুলা থেকে আশা করা যায় আমরা সুন্দর করে কমন পেয়ে যাব। এইখান থেকে তোমাদের ৮ টা বা এইখান থেকে ১০ টা প্রশ্ন থাকবে। একটাতে 0.5 করে থাকবে। ঠিক আছে? একটা লিখতে পারলে 0.5 এরকম ৮ টা ১০ টা প্রশ্নে তোমাদের মার্ক থাকবে হচ্ছে ৪ মার্ক। ওকে? এবং এইটার সাথে তোমাদের বিভিন্ন যুগ থাকতে পারে। ঠিক আছে? যেমন ধরো প্রাচীন যুগের সবথেকে বড় নিদর্শনের নাম কি? মধ্যযুগের নাম কি? এমন টাইপের যেকোনো জিনিস, ঠিক আছে? বা তোমাকে মানে এক কথায় উত্তর টাইপের আরকি, এমন টাইপের সাহিত্য রিলেটেড তোমার হচ্ছে ৪ মার্ক থাকবে। ওকে? এইটা হইলো তোমাদের প্যাটার্ন চলে গেল। ওকে? এই সাহিত্য রিলেটেড এবং এইটার সাথে আমরা এক্সট্রা আরো পড়বো বাংলা প্রথম পত্র। কারণ এইখান থেকেও ১ মার্কের প্রশ্ন আসতে পারে। যদিও আসে নাই বাট আসতে পারে। সেটার জন্য আমরা কি পড়বো? কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। তার মানে আমরা যখন এই প্যাটার্নটা পড়বো বাংলা সাহিত্য প্যাটার্ন তখন সাহিত্য প্লাস হচ্ছে এইচএসসি এর ১ম পত্র। ঠিক আছে? এইচএসসি এর ১ম পত্র বাংলা যেটা আছে সেটা আমরা সুন্দর করে শেষ করব। তাইলে এই ৩ টা প্যাটার্ন থেকে আমাদের মোটামুটি বাংলার সবকিছু কভার হয়ে যাবে। তার মানে আমরা যদি একটু মার্ক হিসাব করি, তোমরা যদি একটু দেখো, এই প্যাটার্ন থেকে ধরো তোমাদের ৪ মার্ক, তারপরে এই প্যাটার্ন থেকে ৪ মার্ক, ৮ মার্ক, আর এই দিক থেকে ধরো তোমাদের এই সবগুলা মেলায়া ধরো বাকি ১২ মার্ক এরকম থাকলো। মানে এনিহাউ তোমাদের হচ্ছে ২০ মার্ক এইখানে কভার হয়ে যাবে। তো এই টোটাল এই জিনিসগুলা যদি আমরা পড়ি তাইলে আমাদের আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে? এই টোটাল আমরা হচ্ছে বাংলার জন্য ৫ টা ক্লাস করব। ওকে? এটা ২০ মাস পর্যন্ত। তো এই টপিক গুলা এবং এইভাবে আমরা আমাদের প্ল্যানটা সাজাইছি এবং আমরা তোমাদের জন্য এইভাবে সুন্দরভাবে এই জিনিসগুলাকে ডিস্ট্রিবিউট করব। ওকে, হ্যাঁ, তামিম বলো। হুম, তামিম বলো। তামিম বিন শরীফ। হ্যান্ড রাইটস করছো, কিছু বলতে চাও? তামিম। আচ্ছা, নাইম বলো। নাইম হ্যান্ড রাইটস করছো। হ্যাঁ, তামিম বলো। যে কোনো একজন বলো। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই ৪-৫ টা পেজ তোমরা যদি পড়তে পারো তোমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে? এগুলো আমরা কালেক্ট করতেছি এবং আশা করি ওর মধ্যে থেকেই কমন আসবে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সবথেকে বেস্ট ভাবে। ভরসা রাখো, জাস্ট পড়বা। যতটুক দিব ততটুক পড়বা। ঠিক আছে? অনেক বেশি পড়তে থাকা মানে অনেক বেশি পড়তে চাইলে পারবা না। যদি আমরা টার্গেটেড চিন্তা ভাবনা করে পড়ি তাইলে তোমরা পাবা। মানে পারবা। ঠিক আছে? তো প্রশ্ন অনেক কঠিন। ঠিক আছে? কিন্তু তারপরেও তো আমাদের সবথেকে বেস্ট মার্কটা আনার ট্রাই করতে হবে। তাই না? তো এজন্য যা করা লাগবে ওগুলো আমাদের উপর ছেড়ে দাও। আমরা তোমাদেরকে সেইভাবে তৈরি করব ইনশাআল্লাহ। ওকে? হ্যাঁ, নাইম বলো। ওকে। ইংলিশের টেক্সট বুক থেকে আসলে প্রশ্ন হবে না। ঠিক আছে? তোমার এই বিশ্ববিদ্যালয়গুলা তারপরেও আমরা তোমাদের ক্লাস নিবো। ওয়ান শট ক্লাস নিবো। ঠিক আছে? ইংরেজি টেক্সট বুকের আর তোমরা রুটিনটা কিছুক্ষণ পরেই পাবা। ঠিক আছে? ওয়ান শট ক্লাস তোমাদের হবে। তো ওই রুটিনটা এমসিকিউ অংশের হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটটাকে আপডেট করতেছি। তো আশা করতেছি তোমাদের এই ১০ তারিখের আগে আমরা রিটেনের অংশটা আনতে পারবো। তো আমরা যদি ওয়েবসাইটে আনি তাইলে তোমরা হচ্ছে জাস্ট ওইখানে তোমাদের প্রশ্ন থাকবে। ওইখানে তুমি চাইলে টাইপ করেও দিতে পারো।
অথবা তুমি পিডিএফ তুলে সেই পিডিএফ আকারেও সাবমিট করতে পারো এবং আমরা ওইখান থেকেই তোমাকে একটা রিভিউ দিতে পারবো যে তোমার এই জায়গাতে এইটা হয়েছে, এই প্রবলেম আমরা একটা রিভিউ সিস্টেম করতে পারবো। এটা আমাদের ওয়েবসাইটের, আমরা ওয়েব ডেভেলপারদের প্রায় 2 মাস আগে এটা বলে রাখছি, ওদের কাজ ডেলিভারি দেওয়ার কথা আছে কিছুদিনের মধ্যেই। তো তারা যদি দেয় ওয়েবসাইটে আমরা এটা বেস্ট ভাবে নিব এবং ওয়েবসাইটে একটা মার্কিং সিস্টেম থাকবে, অনেক হাই কোয়ালিটি সার্ভিস থাকবে। এখন ওয়েবসাইট যদি আমরা কোনোভাবে বাই চান্স আমাদের ডেভেলপাররা 10 তারিখের মধ্যে না দিতে পারে, তাইলে আমরা তোমাদের পরীক্ষাটা নিব হচ্ছে টেলিগ্রামের একটা রিটার্নের জন্য আলাদা গ্রুপ খুলবো। সেই গ্রুপে আমরা তোমাদের প্রশ্ন দিব এবং সেই প্রশ্ন দেখে দেখে তোমরা অবশ্যই পিডিএফ করে বা ফটো তুলে আপলোড দিবে এবং আমরা প্রত্যেকটা লাইন যাচাই করি। তোমরা যারা আগে আমরা যাদেরকে রিডারে পড়াইছি তারা সবাই জানে, জেনে আমরা একটা রিভিউ দেই, সাথে একটা মার্কিং সিস্টেম দিই। তো এইভাবে আমরা তোমাদের পরীক্ষাগুলো নিব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা মেহেদী, হ্যাঁ বলো। হুম, হুম, হুম। না, না, না। তোমার বাংলা ১ম পত্র পড়লে অনেক বেশি কমন পাবা। কিছু প্রশ্ন আসে সাহিত্য থেকে। সেগুলোর জন্য তুমি আসলে বিগত সালের প্রশ্নগুলা জাস্ট পড়লে মুখস্থ করে নিলেও হবে। ঠিক আছে? আচ্ছা। রুবায়েত বলো। আচ্ছা রুকায়েত রহমান। রুবায়েত না? রুকায়েত। রাকায়েত। আচ্ছা যাই হোক। হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 বলো। না, পড়তে হবে। কিন্তু যতটুক পড়তে হবে আমরা ততটুক তোমাদের এমসিকিউ অংশ যখন আলোচনা করব তখন তোমরা দেখতে পাবা। আমরা তোমাদের জন্য রাখছি। ঠিক আছে? তো যতটুক যেভাবে দরকার, ভোকাবুলারি আসলে ডিপেন্ড করে যে টেক্সচুয়াল ভোকাবুলারিটা তোমার ভোকাবুলারির নলেজটাকে এনরিচ করে। ঠিক আছে? তো ওই জায়গা থেকে টেক্সচুয়াল ভোকাবুলারি যা জানা থাকা আসলে এইচএসসি লেভেলেই তোমার দায়িত্ব। তো এখন যদি তোমার না জানা থাকে তাইলে তোমার ওটা পড়ার প্রয়োজন নেই। ওকে? এখন যদি আর যদি জানা থাকে তাইলে তুমি রিভিশন করতে পারো। এটা আরকি। তো ওইটা নিয়ে আসলে ইংরেজি পয়েমগুলো আমরা তোমাদেরকে পড়াবো। তোমাদের রুটিনটা একটু পরে তোমরা দেখো। ওইখানে সবকিছু আছে। একটা ওয়ান শট আমরা তোমাদের ক্লাস নিব। ঠিক আছে? পোয়েম পোয়েম তারপরে তোমাদের যে টেক্সট আছে এমনিতেই স্টোরি আছে সবগুলোই আমরা তোমাদেরকে পড়াবো। বাট যতটুক যেখানে যেভাবে দরকার সেইগুলো আমরা সেভাবেই পড়ায় দিব। এগুলা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। ঠিক আছে? আর টেক্সট বেস প্রশ্ন তোমাদের অনেক বেশি আর হবে না। টেক্সট বেস প্রশ্ন হওয়ার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে বেশিরভাগই। ঠিক আছে? তো ওকে। তো আমরা একটু কন্টিনিউ করি। তো এইগুলা আমাদের হচ্ছে রিটেনের অংশের ক্লাস শেষ বা রিটেনের আমাদের A to Z শেষ। ওকে? তার মানে তোমাদের দেখো এই খুলনা ভার্সিটির রিটেনের যে ব্যাপার-স্যাপার সেগুলা শেষ হয়ে গেল। আর এইখান থেকে আমরা মোটামুটি দেখো বাংলা লিখিত, ইংরেজি লিখিত এগুলা শেষ করলাম। এখন আমরা ওভারভিউ এমসিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য এই ৫ টা সাবজেক্ট কিভাবে পড়বো সেটা দেখব। বাংলা, ইংলিশ, হ্যাঁ, আমরা সাজেশনের ব্যবস্থা অবশ্যই করব। বাট আমি তোমাদের হ্যাঁ, সাজেশন আসলে তোমাদেরকে আমরা যখন পড়াবো, তোমরা প্রত্যেকটা ক্লাসে দেখতে পাবা। প্রত্যেকটা ক্লাসই তোমার সাজেশন হবে। ঠিক আছে? তো সাজেশন টেনশনের কিচ্ছু নাই। সাজেশন বাদ দাও। আপাতত সাজেশনের চিন্তা বাদ। ওকে? পরীক্ষার আগে স্পেশাল সাজেশন লাগে যা লাগে, স্পেশাল সাজেশন এগুলা তোমার লাগবেই না। আমরা তোমাদের ওভাবেই পড়াবো। ওকে? আর যা লাগবে যতটুকু লাগবে আমরা দিব। নো প্রবলেম। ওকে? তো এখন আমরা ওভারভিউ এই জায়গা থেকে এখন ওভারঅল আমরা জিনিসগুলা দেখব। ঠিক আছে? তো আমাদের রিটেনের কিন্তু প্ল্যান শেষ বা রিটেন আমরা এভাবে শেষ করব, এটা শেষ। এখন দেখো আমরা এই জায়গা থেকে এমসিকিউ এর জন্য মানে আমাদের টোটাল যে আসল পড়াশোনা এর জন্য আমরা কি কি ভাবে পড়বো এই জিনিসটা আমরা একটু দেখার ট্রাই করব। সেটা হইলো রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং গুচ্ছের এই জায়গার সবকিছুর জন্য এমসিকিউ আমরা কিভাবে পড়বো এই জিনিসটা আমরা একটু করে দেখবো বা ওই জিনিসটা এখন আমরা সুন্দর করে কভার করব। ঠিক আছে? তো তোমরা সবাই এটা জানো, আমরা প্রথমে আলোচনা করছি যে সাইকেল 1 এ আমরা এমসিকিউ এর
সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এবং টপিক সেগুলা শেষ করব। সাইকেল 2 তে আমরা পজিশনে এগিয়ে থাকা যায়। মানে আমাদের মেরিট পজিশন যাতে আগায় আসে। সেই সাবজেক্ট গুলা বা সেই টপিক গুলা আমরা এইখান থেকে পড়ব। আর ঈদের পরে আমরা সাইকেল 3 বা রিভিশন এবং মডেল টেস্ট সাজেশন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা, আলাদা সবকিছু আমরা এটা শুরু করব। তো এইটা হচ্ছে আমাদের ফুল পড়ার প্ল্যান। এখন আমরা চলে যাব। ঠিক আছে? তো দেখো এই জায়গা থেকে তোমাদের ক্লাস কিভাবে হবে এইটাই কিন্তু তোমাদের রুটিন। ওকে? এই রুটিনটাই তোমরা হচ্ছে ইজিলি দেখতে পাবা বা এই রুটিনটাই তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ওকে? আ কোশ্চেন ব্যাংক থেকে কোন, কোন সাল? তো এই সাল তো এভাবে বলা যায় না। প্রশ্ন ব্যাংক সবই পড়তে হয়। মানে না রিটেনের জন্য কেন বলছি? কারণ রিটেনের প্রশ্নগুলা ওই সালে হইছিল। ঠিক আছে? এজন্য বলতে পারছি। কিন্তু এমসিকিউ এর জন্য সবগুলা মোটামুটি মানে কিছু, কিছু বিষয় আছে। যেমন হচ্ছে তুমি যদি বাংলা ফার্স্ট পার্টকে টার্গেট করো তাইলে সব সালের পড়া লাগবে না। কারণ বাংলা ফার্স্ট পার্টটা বিভিন্ন সময়ে বিভিন্ন সিলেবাসে ছিল। তো অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ইংলিশ আছে, গ্রামার আছে, এই সরি জিকে আছে, বাংলা ব্যাকরণ আছে। এইগুলাকে আবার বিভিন্ন সালের গুলা মানে সবগুলাই পড়তে হয়। প্রশ্ন ব্যাংক তো তোমাদের obviously পড়তেই হবে। প্রশ্ন ব্যাংক না পড়লে হবে না। বাট স্পেসিফিক ওইটার জন্য কোনো সাল নেই। ঠিক আছে? তোমাদের কত সাল? ধরো তুমি খুলনা ভার্সিটির জন্য প্রশ্ন ব্যাংক পড়ো ৯৯ থেকে আছে। ১৯৯৯ থেকে ২০১৮ পর্যন্ত। তো এইখানে কতগুলা? ১৯ টা প্রশ্ন। ১৯ টা সালের প্রশ্ন তোমার শেষ করতে হবে। সো এইখানে আবার মানে একদম ছোট, ছোট করে দেয়া আরকি একটু টাফ হয়ে যায়। তো এগুলা আমরা সবকিছু পড়াবো এবং তোমরা পড়বা। ওকে। তো আচ্ছা যাই হোক এইসব বিষয়ে আমরা পরে একটু কথা বলি। আগে একটু দেখো তোমাদের আমি টাইম দিব। ঠিক আছে? তো এখানে দেখো আমরা সাইকেল 1 সাইকেল 1 এবং সাইকেল 2 এই ২ টা সাইকেলই তো আমাদের মেইন দরকার। কারণ সাইকেল 1 এ আমরা বেসিক্যালি শেষ করব হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট টপিক গুলা। সাইকেল 2 তে এই 2 তে এসে আমরা হচ্ছে আমাদের মেরিট পজিশন যাতে আগায় আসে এর জন্য আমরা কিছু সাবজেক্ট শেষ করব। তো সাবজেক্ট গুলা তোমরা একটু দেখো। দেখো সাইকেল 1 এর জন্য আমরা বাংলা এই সরি এইখানে দেখো ইংরেজি তারপরে হচ্ছে কি, কি সাবজেক্ট পড়তেছি দেখো। একটা হচ্ছে ইংলিশ, তারপরে বাংলা প্রথম, সাধারণ জ্ঞান, ব্যাকরণ। তার মানে তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গাতে কিছু সাবজেক্ট মিসিং আছে। কি, কি আছে দেখো এখানে ব্যাকরণ আছে, সাধারণ জ্ঞান আছে। সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এইটা। জেনারেল সাধারণ জ্ঞান। ওকে? আর এই জায়গাতে ইংলিশ এবং বাংলা প্রথম। এই জায়গাতে কিছু, কিছু জিনিস বাকি আছে সেটা হলো ইংরেজি ফার্স্ট পেপার। ওকে? ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার। তারপরে হচ্ছে তোমাদের এইখানে বাকি আছে হচ্ছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য। তো এই সাবজেক্ট গুলা দেখো আমাদের কিন্তু যেগুলা বাকি আছে সেগুলা এখানে আছে। দেখো ইংরেজি প্রথম পত্র, তারপরে হচ্ছে মৌলিক জিকে, এই যে ইংলিশ লিটারেচার বা সাহিত্য এই সাবজেক্ট গুলা এখানে সুন্দর করে দেয়া আছে। তো বাকি যে, যে জিনিসগুলাই থাকবে আরকি সেগুলো আমরা সুন্দর করে পড়বো এবং এনিহাউ আমরা সবগুলো শেষ করব। তো এই জায়গাতে আমাদের ১ম কাজ হবে এই যে স্পেসিফিক সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা। যেমন দেখো বাংলার তুমি ব্যাকরণ অংশটা সবথেকে ইম্পোর্টেন্ট। তারপরে ইংলিশের গ্রামার অংশ obviously ইম্পোর্টেন্ট। বাংলা ১ম পত্র বেশি ইম্পোর্টেন্ট। সাধারণ জ্ঞান ইম্পোর্টেন্ট। মানে এইগুলা থেকে ইম্পোর্টেন্ট সাবজেক্ট গুলা ইম্পোর্টেন্ট টপিক গুলা ১ম তোমাদের এই জায়গা থেকে পহেলা মার্চ থেকে ১৫ই মার্চ টানা ১৫ দিন এইগুলা শেষ করা। এটা হচ্ছে আমাদের ১ম টার্গেট থাকবে। এরপরে বাকি যে এক্সট্রা বিষয়গুলো আছে সেইগুলা। তো আমরা যখন ভাগ, ভাগ করে দেখব তখন আরো বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাব। সেইগুলা তোমরা একটু দেখো। এই জায়গাতে দেয়া আছে সাইকেল 1 প্লাস 2 মানে এমসিকিউ প্লাস রিটেন। কারণ রিটেনের ক্লাসগুলা দেখবা তোমাদের ১০ মার্চ থেকে শুরু হইছে। এইজন্য কিন্তু হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন দেয়া আছে। ওকে? তো তোমাদের অত কিছু ভাবার প্রয়োজন নাই। জাস্ট প্রতিদিনের রুটিনটা বের করবা আর দেখবা। এইখানে দেখো কি বলা আছে। পহেলা মার্চ, ঠিক আছে? এটা কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা। কি আছে দেখো। পহেলা মার্চ ক্লাস টপিক। তো তুমি যদি একটু খেয়াল করো দেখো। ইংরেজি গ্রামার এইটার ক্লাস কয়টা থেকে ১ ঘন্টা। ৭ঃ৩০ থেকে ৮ঃ৩০ ওকে? তারপরে কি দেখো বাংলা প্রথম ৮ঃ৩০ থেকে ৯ঃ২০ বা ধরো ৯:৩০ পর্যন্ত এইখানে ১ ঘন্টা। এই ২ ঘন্টা তোমার ক্লাস আছে। এইখানে স্পেসিফিক টপিক দেয়া আছে। তো এইখানে যে মানে সাবজেক্ট গুলা আছে সেই সাবজেক্টের আন্ডারে যে টপিক গুলা আছে এইভাবে আমরা কন্টিনিউয়াসলি শেষ করব। এরপরে কি দেখো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের স্পেসিফিক কিছু টপিক আছে সেইগুলা। এরপরে কি দেখো ব্যাকরণ। এখন টাইম ফ্রেমটা তোমাদের কখন, কখন ক্লাস হবে এইটা তোমরা একটু খেয়াল করো। দেখো তোমাদের এইটা দেখার আগে আমি তোমাদের জন্য এই ক্লাসটা নেওয়ার আগে একটা রুটিন তৈরি করছি। স্পেসিফিক তোমরা কিভাবে পড়বা ওটা আমি ওয়েবসাইটেও দিয়ে দিব। ওকে?
তো সেই রুটিনটা তোমরা আমাদের অ্যাডমিশন ড্রিল চ্যানেলে গেলেও দেখতে পাবা এবং আমি এই ক্লাস নেওয়ার পরেও ওইটার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব এই গ্রুপের মধ্যে তোমাদের যে গ্রুপে জয়েন আছো সেই গ্রুপেই দিয়ে দিব, তখন তোমরা দেখতে পাবা। আমি একটা টাইম ফ্রেম সেট করে দিছি। তো তোমাদের প্রথমে বললাম না যে তোমরা আমার ইচ্ছা মতো চলবে এই ১ মাস, মানে আমি যেভাবে বলবো এটা কিন্তু মানে আমি তোমাদের ভালোর জন্য করতেছি, ঠিক আছে? তো অন্যভাবে নিও না। তো আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে চলবে ১ মাস। তো ওই জায়গাতে তোমাদের রুটিনটা হবে হচ্ছে সকাল ৬টা থেকে শুরু। তুমি যে কিছু করো না কেন সকাল ৬টায় তোমাকে উঠতেই হবে। ওকে? ওই রুটিন ফলো করলে। রমজান মাসে রাতের বেলা সেহরি খাবা, পড়াশোনা করবা, রাতের বেলা ক্লাস করবা, সব করবা কিন্তু ৬টায় তোমার obviously উঠতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ১ম শর্ত ওই রুটিন মানতে গেলে। এবং ওই রুটিন যদি তুমি না মানো অন্য বিকল্প প্ল্যানও ওই জায়গাতে দেয়া আছে। আচ্ছা, কেউ কি কিছু বলবা? আমি তোমাদের কোয়েশ্চেন গুলা পরে হ্যাঁ, হ্যাঁ বলো। রেকর্ডেড ক্লাস আমাদের আনলিমিটেড টাইম। তুমি সারা জীবনই পাবা। এই ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করলে। আচ্ছা, এই সমস্ত কোয়েশ্চেন আমি তোমাদের টাইম দিব, সবগুলা তোমরা কইরো। আগে আমি কথা বলি। ঠিক আছে? একটু ওয়েট করো। তোমাদের মিউট করে দিই। ওকে, আমরা কোথায় ছিলাম? তো এই আরকি সকাল ৬টায় তোমরা উঠবা। ওকে? তো ওঠার পরে তোমরা আসলে কিভাবে কি করবা না করবা ওইটা আমি সুন্দর করে বলে দিছি। ওই রুটিনটা আমি তোমাদেরকে আর না বলে এখানে ওই ভিডিওটা আমি দিয়ে দিব। ওইটা দেখে নিও। তো এই জায়গাতে টাইম ফ্রেমটা দেখো। তোমাদের সকালবেলা এইখানে ক্লাস আছে টানা ২ ঘন্টা। ঠিক আছে? ৭:৩০ থেকে মনে করো ৯:৩০ পর্যন্ত। এই ২ ঘন্টা তোমার সকালবেলা ক্লাস। এরপরে দেখো তোমার আবার ক্লাস আছে হচ্ছে দুপুরবেলা। ২:৩০ থেকে ৩:৩০। তারপরে আবার রাতে ক্লাস আছে হচ্ছে তোমার ১০টা থেকে রাত ১১টা বা ১১টা ১০ এমন ১ ঘন্টা ১০ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট এমন টাইম লাগতে পারে। তো তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো প্রতিদিন তোমার ৩ ঘন্টা ৩০ মিনিটের মতো করে ক্লাস করা লাগবে। ওকে? এবং এর পাশাপাশি কিভাবে পড়বা না পড়বা, কত সময়, কোন ঘন্টা, কোন টাইমটা, কোন সাবজেক্টের জন্য দিবা সবগুলা নিয়ে যে আমি রুটিনের ভিডিওটা বানাইছি ওইটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে? তো ওই জিনিসটা তোমরা দেখে নিলে বুঝতে পারবা তোমরা কিভাবে ক্লাস করবা এবং এই টপিকগুলা কিভাবে শেষ করবা। ওই রুটিনে সুন্দর করে বোঝানো আছে। ওই জিনিসগুলো তোমরা সুন্দর করে বুঝতে পারবা। এইটা দেখো তোমার কি হইলো? এই জায়গা থেকে শুধুমাত্র আমরা তোমাদেরকে পড়াচ্ছি এগুলা। তাই না? মানে ইংরেজির গ্রামার পড়াচ্ছি, বাংলা প্রথম পত্র পড়াচ্ছি, সাধারণ জ্ঞান পড়াচ্ছি, ব্যাকরণ পড়াচ্ছি। তার মানে তোমাদের দেখো কয়টা সাবজেক্টের ইংরেজি গ্রামারের একটা সাবজেক্ট, বাংলা প্রথম পত্র একটা সাবজেক্ট ২ নম্বর, সাধারণ জ্ঞান একটা সাবজেক্ট ৩ নম্বর এবং ব্যাকরণ ৪। তার মানে ৪ টা সাবজেক্টের ডেইলি তোমার ক্লাস করতে হচ্ছে। এবং এর সাথে তোমার প্রতিদিন পড়া থাকবে দেখো এই যে বিরোচন বা হচ্ছে মেমোরাইজিং পার্টের। তার মানে মুখস্থ অংশ। তার মানে দেখো এই জায়গাতে বাংলার বিরোচন বা মুখস্থ অংশের কি থাকবে? বাগধারা ১ম দিনে কি? সরেও থেকে ধ পর্যন্ত। এটা কবেকার? এই যে আগের দিনের ডেট লেখা আছে ১লা মার্চ। তার মানে এটা হচ্ছে ১লা মার্চের। ১লা মার্চের এই টপিকগুলা তোমার মুখস্থর জন্য থাকবে এবং এই মুখস্থর অংশগুলা কখন পড়বা? সেগুলাও আমি ওই রুটিনে তোমাদের বলে দিছি। যেটা তোমাদেরকে দেখতে বলছি। তারপরে কি দেখো এই জায়গাতে ইংলিশ, ইংলিশের জন্য অ্যানালজি। তো এইরকম করে প্রতিদিন আমরা তোমাদের এই জিনিসগুলা পড়াইয়া দিব। গ্রামার বা এই ৪ টা সাবজেক্ট আমরা পড়াবো এবং তোমাদের নিজের দায়িত্ব থাকবে। নিজের দায়িত্ব বলতে তোমাদের মাস্ট এগুলা পড়তেই হবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করতে হবে। তার মানে এই যে মুখস্থ অংশ আর এই জায়গাতে যে আমরা যেগুলা তোমাদেরকে পড়াবো, সেই জিনিসগুলার কম্বাইনলি প্রতিদিন তোমাকে পড়তে হবে এবং তুমি যদি এগুলা শেষ করতে চাও, তুমি যত বড় ট্যালেন্টেডই হও কমপক্ষে তোমার ১০ ঘন্টার মতো পড়াশোনা করতে হবে। প্লাস মাইনাস ১০ ঘন্টা। তার মানে ৯ থেকে ১০ ঘন্টা তোমার এই পড়াগুলা শেষ করতে টাইম চলে যাবে এবং তোমার মাস্ট এগুলা শেষ করতেই হবে। ওকে? তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে এইভাবে চলতেই হবে। আর কোনো ওয়ে নাই। এখন ৩ ঘন্টা ৪ ঘন্টা পড়াশোনা করে আসলে লাভ নাই। তার মানে তোমার এই যে ওভারঅল ক্লাস সহ এইখানের টাইম দেওয়া সহ প্রায় তোমার ডেইলি ১৩ থেকে ১৪ ঘন্টা একদম ঘুমায়া পড়াশোনা করতে হবে। ক্লাস সহ সবকিছু মেলায়া। এই জিনিসটা তোমার পুরো রমজান মাসে করতে হবে। এইজন্য আমি ১ম এ বলছি যে আগামী ২৫ দিন ২৫ দিন আমি যেভাবে বলবো, যেমনে বলবো, যে টাইমে বলবো, সেই টাইমেই তোমরা চলতে পারলে চান্স পাবা। যদি কেউ এগুলা না মানো, আমি লিখে দিতে পারি। তুমি যদি একদম শূন্য থেকে শুরু করো বা হালকা করে সবকিছু এলোমেলো আছে, তুমি চান্স পাওয়া মানে তোমার জন্য টাফ হয়ে যাবে। পাবা না তা না, অনেকেই পাবা। না পড়েও পাবা। বাট টাফ হয়ে যাবে। বাট এইরকম করে পড়লে আমি তোমাকে লিখে দিতে পারি যে
সৃষ্টিকর্তা যদি একমাত্র না চায়, তাইলে তোমারে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? ওকে? তো এইজন্য এই টাইম গুলা এভাবে তোমাকে ফলো করতে হবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা রুটিন দেয়া আছে। পয়লা মার্চে কি আমরা পড়াবো। তারপরে দেখো ২ মার্চে তোমাদের আমরা কি টপিকে দেখো এখানে গ্রামার, প্রথম পত্র, সাধারণ জ্ঞান, ব্যাকরণ সব টপিক। আবার এই যে ২ তারিখের হচ্ছে তোমাদের মুখস্থ অংশের পড়া। এইভাবে প্রত্যেকটাতে দেখো ৩ তারিখের পড়া, ৩ তারিখের হচ্ছে মুখস্থ অংশের পড়া। মুখস্থ অংশগুলো তোমাদেরকে রেগুলার পড়তে হবে। এইখানে সবগুলা দেয়া আছে। দেখো আগের দিনে কি ছিল? আগের দিনে ছিল হচ্ছে গ্রুপ ভার্ব, মানে সেই গ্রুপ ভার্ব সহ পরের দিনে আবার রিভিশন সহ আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সুন্দর করে এভাবে সাজানো আছে সবকিছু। তোমরা এগুলো একবার রিডিং দিলেই বুঝতে পারবা। তো এইখানে প্রত্যেক দিনের টপিক এবং তোমাদের মুখস্থ অংশের পড়াগুলো পরের পার্টে থাকবে। এই যে তারিখ দিয়ে যেগুলো লেখা থাকবে এগুলো আমরা তোমাদেরকে পড়াবো। ওকে? পড়াবো মানে কি? এগুলো আমরা পড়াবো এবং তোমাকেও পড়তে হবে। পাশাপাশি এইখানে যে জিনিসগুলো আছে মুখস্থ অংশের, এগুলা তোমরা নিজেরা মুখস্থ করবা। ওকে? এবং তোমরা মুখস্থ করতেছো কি না করতেছো, এটা আমরা বুঝবো কেমনে? এইটা বুঝবো হইলো তোমার এক্সামের রেজাল্ট দেখে। এইখানে যে টপিক গুলা দেয়া আছে সেইগুলোর উপরে তোমাদের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উপরে তোমার গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? যেমন তোমার ধরো এইটা ৪ মার্চের পরীক্ষা। মানে ৪ মার্চের টপিক। কি টপিক? ইংরেজি গ্রামারের দেখো, নাম্বার, জেন্ডার, বাংলা প্রথম পত্রের দেখো, কি মানব কল্যাণ, সাধারণ জ্ঞানের দেখো এইখানে যে টপিকগুলো আছে, বাংলা ব্যাকরণের দেখো ধ্বনি উচ্চারণ, ধ্বনি পরিবর্তন। তার মানে এই সবগুলা টপিক মিলায়া এবং এই মুখস্থ টপিকগুলা মিলায়া তোমাদের ১০০ মার্কের একটা করে পরীক্ষা হবে। প্রতিদিন, প্রতিদিন। একটা আমরা স্পেসিফিক টাইম সেট করব। সেই টাইমের মধ্যে সেইটা কখন টাইম আমরা সেট করতে পারি সেইটা হইলো তোমাদের ধরো প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর, মানে তোমরা ঘুমানোর আগে পরীক্ষা দিবা এটা। ঠিক আছে? যেমন আমার ব্যাকরণ ক্লাসটা শেষ হওয়ার পর এরকম করে আমরা প্রতিদিন নিব। যেমন আমরা তোমাদেরকে ১ তারিখে যা পড়াবো, ঠিক আছে? ১ তারিখে যা পড়াবো সেটা হইলো মানে একদিন তো টাইম থাকবে। মানে যেদিন যেটা পড়াবো তারপরের দিনে সেটা পরীক্ষা হয়ে আবার নতুন পড়া শুরু করবে এভাবে আরকি। ঠিক আছে? তো আমি তোমাদের এগুলা বলে দিব আরকি, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট ১ দিন করে টাইম পাবা পড়ার জন্য। যেমন আমি তোমাদের ক্লাস শুরু কবে? পয়লা রমজান। পয়লা রমজান হচ্ছে ধরো পয়লা মার্চ, সরি, এপ্রিল, মার্চ, হ্যাঁ, পয়লা মার্চ, ঠিক আছে? তো পয়লা মার্চে আমরা তোমাদেরকে পড়াইলাম। এই যে ২ মার্চের আগে, ২ মার্চের আগে, মানে ২ মাস শেষ হওয়ার আগে একদিন আমরা তোমাদের পরীক্ষাটা নিয়ে নিব। মানে যেকোনো একটা টাইমে। এটা আমরা তোমাদেরকে বলে দিব। সেটা হইতে পারে রাত ১১:০০ র পর বা ধরো রাত ১০:০০ টায়। এনি একটা টাইমে, যেকোনো একটা টাইমে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে নিব। মানে তোমাদের যা পড়ানো হবে তার জন্য তোমরা ২৪ ঘন্টা টাইম পাবা পড়ার টোটাল সব মিলায়ে। তো ২৪ ঘন্টা পর তোমার কন্টিনিউয়াসলি পরীক্ষা হবে। এজন্য তুমি যদি এইগুলা না পড়ো, আমরা যা পড়াচ্ছি এইখানে মেমোরাইজিং পার্ট গুলা, তাইলে তুমি মার্ক কম পাবা। তাইলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ। দেখো আমাদের দিক থেকে যতটুক চাপ দেওয়া দরকার আমরা তোমাদের ততটুক চাপ দিব। এখন তুমি যদি না নাও, তোমাকে কি আমরা জোর করে আটকাইতে পারবো? না। ইভেন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি চান্স না পাও, আমার কোনো কিছু যায় আসবে? আসবে না। বাট আমার খারাপ লাগবে যে আমি চেষ্টা করছিলাম বা আমি চেষ্টা করি নাই, এই জায়গা থেকে আমার খারাপ লাগবে। তো আমার যাতে খারাপ না লাগে এজন্য আমি যতটুক চাপ দেওয়া দরকার, আমি তোমাদের কোয়েশ্চেন পরে নিব। ঠিক আছে? যতটুক চাপ দেওয়া দরকার আমি দিব। কি প্রশ্ন আছে মাথায় রাখো, আমি নিচ্ছি, পরে নিচ্ছি। ওকে? তো এইভাবে আমরা তোমাদেরকে চাপ দিয়ে পড়াবো। এইটা হচ্ছে বিষয়। ওকে? এইটা হইলো আমাদের বিষয়। তো এইভাবে আমরা রেগুলার আমরা তোমাদের টপিক পড়ানো এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের চলবে। তো এইভাবে দেখো এই রুটিনটাতে সুন্দর করে এই জিনিসগুলা সাজানো আছে। প্রত্যেক দিনে আমরা কি টপিক পড়বো। তো এইখানে যে টপিকগুলো আছে এগুলা হচ্ছে ইম্পোর্টেন্ট টপিক। তো তোমরা দেখো এইখানে ১৫ই মার্চ পর্যন্ত। এইখানে আমাদের যখন শেষ হয়ে গেল A to Z, তখন আমরা সাইকেল 2 তে মুভ করব। সাইকেল 2 তে এসে আমরা দেখো কি সাবজেক্ট পাবো? এই দেখো ওয়ান শট ইংলিশ ফর টুডে। তার মানে ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা আছে সেইটা। মানে এইগুলা হচ্ছে তোমাদের মেরিট পজিশন আগানোর জন্য সাবজেক্ট। মেরিট পজিশন। ঠিক আছে? যে তোমার মেরিটটা যাতে আগায়। যেমন ধরো বাংলা ইংরেজি ফার্স্ট পার্ট থেকে ১ টা ২ টা কোয়েশ্চেন হয়। ওইগুলা যারা পারে, সবাই তো পারে না ওগুলা। ওগুলা যারা পারে তাদের মেরিটটা একটু আগায়া যায়। এজন্য এগুলো মেরিট আগানোর জন্য। এবং দেখো এই টাইমটাতে তোমাদের গুচ্ছের ক্লাসগুলাও শুরু হয়ে যাবে। গুচ্ছের জিকে ক্লাস। কারণ দেখো তোমার সব চাপ শেষ। মোটামুটি ১৫ দিনের চাপ নিয়ে তুমি প্রায় 70% প্রিপারেশন শেষ করে ফেলছো ১ম ১৫ দিনে। জাস্ট উড়াধুরা ১ম ১৫ দিন। ২ সপ্তাহ ১৪ ঘন্টা করে পড়াশোনা করে তুমি 70% প্রিপারেশন শেষ করে ফেলছো। এখন
আসার পরে দেখবা তোমার এইখানে মেরিট আগানোর জন্য যে সাবজেক্ট গুলা এবং গুচ্ছের যে সাবজেক্ট গুলা, গুচ্ছের জন্য যে মৌলিক জিজ্ঞের পড়তে হবে সেইগুলা ক্লাস শুরু হবে। ঠিক আছে, এভাবে দিনে 2টা বা 3টা করে ক্লাস এভাবে থাকবে। দেখো এখানে পরিণত প্রথম পত্র মৌলিক জিজ্ঞের 1 নম্বর ক্লাস, তার আগে হচ্ছে মেরিট পজিশন আগানোর জন্য ইংলিশ ফর টুডে। এরপরে কি দেখো, আবার এইখানে দেখো প্যাসেজ সলভিং এর জন্য, মানে তোমাদের তো ইংরেজিতে প্যাসেজ সলভিং থাকবে তাই না, লিখিত অংশ না, কিন্তু খুলনা ভার্সিটির লিখিত অংশের প্যাসেজ আলাদা। এমনিতেই তো তোমাদের প্যাসেজ থাকবে এমসিকিউ এর জন্য, সেই প্যাসেজ সলভের জন্য তোমাদের কয়েকটা ক্লাস থাকবে। এরপরে দেখো মৌলিক জিজ্ঞাসা পরিণতি দ্বিতীয় পত্র, তারপরে এই যে ইংরেজি লিটারেচারের ক্লাসগুলা, এই যে রিটেনের ক্লাস যেগুলো আমরা আগে করে ফেলছি, মানে এই ডেটের আমরা আগে 17 মার্চের আগে আমরা রিটেনের জন্য প্রায় 5টা টপিক পড়ে ফেলবো, সেই 5টা টপিককে আমরা রিভিশন করব এই জায়গাতে এসে। ঠিক আছে, তার মানে আমাদের রিটেন রিভিশনটাও হয়ে যাবে এবং এমসিকিউ এর জন্য রিটেন এই কি বলে লিটারেচারের জায়গাটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, লিটারেচারটা রিভিশনও হয়ে যাবে এবং লিটারেচারটা কাভার হয়ে যাবে এই 17 এপ্রিলে। তো আমরা সবগুলো আর কি কানেক্ট করে করে সবকিছু প্ল্যান করছি। তো তোমাদের এগুলা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই এবং এটা একটা সলিড প্ল্যান। এই প্ল্যান অনুসারে তোমরা যদি এক্সিকিউট করতে পারো, এর থেকে ভালো প্ল্যান তোমরা জীবনেও করতে পারবা না। ওকে, তারপরে কি দেখো এই জায়গা থেকে ইংরেজি প্যাসেজ সলভিং এর জন্য আরো একদিন আমরা একটা ক্লাস নিব, মানে মানে আইডিয়া দিব একদিন আর একদিন কিছু সলভ করব। ওকে, তারপরে কি দেখো মৌলিক জিকের জন্য এখানে কন্টিনিউয়াসলি ক্লাস চলতেছে 3 নম্বর ক্লাস। তারপরে দেখো আমরা এই যে মেমোরাইজিং যে পার্টগুলো তোমাদেরকে পড়াইছি, তো এই ক্লাসটা আমরা আসলে কোনো ব্যাচেই কখনো নিই নাই। সেটা হলো এই মেমোরাইজিং পার্ট নিয়ে আলাদা ডেডিকেটেডলি ফাইনাল সাজেশন ক্লাস। এই ক্লাসটা আমরা তোমাদের এই 19 মার্চে নিব, সেটা হলো ইংরেজির উপরে ডেডিকেটেডলি। তারপরে দেখো মৌলিক জিকের কন্টিনিউয়াস ক্লাস এই টাইমে চলতেইছে। তারপরে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ, এইগুলা আমরা একটু করে দেখবো যাতে করে আমাদের এমসিকিউ অংশটা কভার হয়ে যায় এবং এই জায়গা থেকে যদি তোমাদের কোনো মানে রিটেনেও প্রশ্ন আসে তাও যাতে কভার হয়ে যায়, এজন্য আমার বাংলা সাহিত্যটা কভার হয়ে যাবে এই জায়গা থেকে। ওকে, তারপরে দেখো 20 মার্চে এসে আমরা এইখানে মৌলিক জিকের ক্লাস কন্টিনিউয়াস চলতেছে, আমরা বাংলার বিরোচন অংশ বা বাংলার মেমোরাইজিং পার্টের ফাইনাল সাজেশন ক্লাস একটা করব। এইখানে আমরা বাংলার যে মুখস্থ বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলা কেমনে আসতে পারে, এসব ওভারঅল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের মৌলিক জিকে এখানে কন্টিনিউয়াস ক্লাস চলতেছে এবং এই যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে তোমাদের আইসিডির ক্লাস বাকি ছিল এবং গুচ্ছের জন্য যে আইসিডি ক্লাস বাকি ছিল, সেইটা শুরু হবে 3rd চ্যাপ্টারের মধ্য দিয়ে। প্রথম এবং দ্বিতীয়র জন্য তোমাদের আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে, বাট 3rd চ্যাপ্টার থেকে আমরা বেসিক্যালি শুরু করব। এটার পার্ট 1 এর ক্লাস তোমাদের 21 মার্চে হবে। তারপরে 22 মার্চে দেখো 3rd চ্যাপ্টারে পার্ট 2 এর ক্লাসটা হবে। আর কন্টিনিউয়াসলি তো এইদিকে মৌলিজি এর ক্লাস চলতেই থাকবে। আর এইদিকে দেখো 4th চ্যাপ্টারের ক্লাস একদিন হবে আর 5th চ্যাপ্টারের ক্লাস, পঞ্চম অধ্যায়ের ক্লাস একদিন একটা হবে। এটা বিশাল বড় একটা ক্লাস নিতে হবে। আর এই জায়গা থেকে হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টারের জন্য তোমার একটা ক্লাস হবে। পাশাপাশি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের জন্য আমি একটা তোমাদের ওয়ান শট ক্লাস দিব। ওই ক্লাসটা রেকর্ডেড তোমরা দেখে নেবা, তাইলে তোমাদের আইসিডিটা 25 মার্চের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই জায়গা থেকে তোমাদের মৌলিক জিকেটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সাইকেল 2 শেষ। তারপরে হচ্ছে ঈদের পরে থেকে, একদম ঈদের পর থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই যে রিভিশন সাইকেল বা আমাদের রিভিশন সাজেশন আরো বিভিন্ন মডেল টেস্ট, এই সাইকেলটা আমাদের ঈদের পরে গিয়ে শুরু হবে। ঠিক আছে, তার মানে তোমাদের ক্লাস চলবে মোটামুটি ধরো 25 রমজান, 25 রমজান পর্যন্ত 100% মনে করো তোমাদের ক্লাস চলবে। এদিকে 26 থেকে ধরো তোমাদের এক সপ্তাহের মতো একটা ছুটি রাখা লাগবে, কারণ আমরাও তো চলে যাব আর আসতেও মনে করো ঈদের 2-3 দিন তো লাগবেই। তো ওই জায়গা থেকে আমরা একটা ওই সময়টাতে কিছু কোশ্চেন ব্যাংক সলভিং এর যে বিষয়গুলা ওইগুলা তোমাদের দিয়ে করাবো। ঠিক আছে, ওই সময় তোমাদের যে রেস্ট তা না, তোমাদের যখন সবকিছু শেষ হয়ে যাবে এই 25 রমজানের মধ্যে, তারপরে তোমাদেরকে যতদিনই বন্ধ থাক, ধরো 25 রমজানের পর 26 রমজান থেকে ধরো ঈদের 2 দিন বা 3 দিন পর পর্যন্ত, এইখানে 4 আর 3 7 দিন, এই 7 দিনে আমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন ব্যাংক পড়াবো। বিভিন্ন প্রশ্ন ব্যাংক এ টু জেড সলভ করাবো। প্রশ্ন ব্যাংক এ টু জেড এই 7 দিনে তোমাদের আমরা কমপক্ষে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক এ টু জেড সলভ করাবো। তারপরে হচ্ছে মানে সলভ বলতে তোমাদের থেকে এটা রেগুলার নেওয়া হবে। তারপরে হচ্ছে এইখানে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছের প্রশ্ন ব্যাংক, এই সবগুলাকে আমরা 7 দিনে জাস্ট প্রশ্ন ব্যাংক, মানে আমাদের ওটা কোশ্চেন ব্যাংক উইক থাকবে ওই ঈদের উইকটা। ওই সময় তোমাদের আসলে শান্তিতে থাকার মতো কিছু নাই। তারপরে যখন ঈদের পরে আমাদের ক্লাস শুরু হবে তখন আমাদের এই সাইকেলটা মানে রিভিশন সাইকেল বা আমাদের একদম ফাইনাল স্টেপ, পরীক্ষার আগের দিন পর্যন্ত ওই সিচুয়েশনটা চলতে থাকবে। তো এই হচ্ছে তোমাদের সাথে আমাদের ওভারঅল এ টু জেড প্রিপারেশন, মানে আমাদের প্ল্যান যে আমরা অ্যাকচুয়ালি কি করব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, এখন তোমরা
তোমাদের কিন্তু এখনো টাইম না। যদি স্পেশালি কোনো কোশ্চেন থাকে বলো, নাইলে আমার আরো অনেক প্রশ্ন আছে। মানে আমি জানি তোমরা কি প্রশ্ন করতে পারো, সেগুলা নিয়ে আমার অ্যান্সার দেওয়ার এই জায়গাতে অনেক কিছু আছে। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেইটা করো, নাইলে তোমরা কি প্রশ্ন করবা আমি জানি, সেইগুলা নিয়েও আমি কথা বলবো। আচ্ছা, তাইলে একটু ওয়েট করো, আমি আগে শেখাই। ওকে, এখন দেখো এইখানে আসলে কোশ্চেন এন্ড অ্যান্সার পর্ব, এবং আমি প্রথমে অ্যান্সার গুলা দিই, এরপরে যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা করবা। প্রথম দেখো যে ওয়েবসাইটে এক্সাম তোমরা কিভাবে দিবা। ওকে, ওয়েবসাইটে এক্সাম কিচ্ছু করার প্রয়োজন নাই। আমরা সুন্দর করে এই ভিডিওটা হওয়ার পরে কালকের মধ্যে, কালকের দিন তো তোমাদের ফাঁকা থাকবে, 1 তারিখ থেকে তোমাদের ক্লাস। তো কালকের দিনের মধ্যে তোমরা ওয়েবসাইটে জাস্ট লগ ইন করবা, মানে যার যে ইমেইল আছে, তোমাকে ভর্তির সময় যে ইমেইল দেওয়া হয়েছে সেই ইমেইল দিয়ে তুমি লগ ইন করবা। যারা পুরনো স্টুডেন্ট তারা তো এগুলো জানো, যারা নতুন স্টুডেন্ট তাদের আর কি ঝামেলাটা হবে। তো ইমেইল আর পাসওয়ার্ড যেটা আমি তোমাকে ভর্তির সময় দিছি সেইটা, সেই ইমেইল আর সেই পাসওয়ার্ডটা দিয়ে এই দুইটা ওয়েবসাইটে, একটা হচ্ছে www.nirbhar.net, ভর্তির সময় দেখবা এগুলো সব দেওয়া আছে। আর একটা হচ্ছে www.admissiondrill.com। এই দুইটা ওয়েবসাইটে তোমার ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। করার পরে আমরা একটা ভিডিও দিব যে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হয়, সেইটা আমরা তোমাদেরকে দেখায় দিব সুন্দর করে একটা আলাদা ভিডিওতে। ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই তুমি পাবা, ভিডিওগুলো পাবা। আর এই জায়গাতে admissiondrill.com, এইটাতে বেসিক্যালি এই পরীক্ষা দেওয়ার সিস্টেমটাই আমরা তোমাদেরকে দেখায় দিব। আর এই দুইটা ওয়েবসাইট আসলে কি কাজে লাগবে, এই নির্ভর.নেট এটা তোমাদের এক্সাম দেওয়ার জন্য, ওই যে দেখায় দিলাম না যে তোমাদের প্রতিদিন 100 মার্কের এক্সাম হবে, বিভিন্ন মডেল টেস্ট হবে পরবর্তীতে, সেইগুলো এই ওয়েবসাইটে হবে। এটা হলো ডেডিকেটেডলি এক্সাম ওয়েবসাইট। আর এই যে আজকের ক্লাসটা বলো, আরো বিভিন্ন যে ক্লাসগুলো লাইভে হবে তোমরা মিস করবা, সেই ক্লাসগুলা তোমরা এইখানে রেকর্ডেড পাবা www.admissiondrill.com। কিভাবে কেমনে কি তোমরা জাস্ট লগ ইন করবা, বাকি সবকিছু আমরা দেখায় দিব। ঠিক আছে, ওকে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, ওটা আমরা সুন্দর করে স্ক্রিন রেকর্ড করে করে দেখায় দিব। তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে ক্লাস মিস হইলে কি করব, এক্সাম কেমনে দিব, ঠিক আছে, সেইগুলা এইখানে তোমরা ইজিলি এগুলো বুঝতে পারবা। জাস্ট তোমাদের কাজ হবে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাই আমার তো ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হচ্ছে না। তো তোমরা কালকে সকালের মধ্যে সবার ইমেইল পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, কিছু 8-10 জনের ইমেইল পাসওয়ার্ড আমরা এখনো অ্যাক্টিভ করি নাই, বাকি সবার ইমেইল পাসওয়ার্ড অ্যাক্টিভ আছে। তো যাদের মিস এখনো মানে অ্যাক্টিভ হয় নাই, তারা দেখবা রাত 12টার মধ্যেও আমি করে দিব। ঠিক আছে, বা তোমাদের সাদি ভাইয়াকেও আমি বলছি, সে আসলে করে দিবে। ঠিক আছে, তো সেগুলা আলটিমেটলি মানে হয়ে যাবে, ওগুলা নিয়ে কোনো প্যারা নাই। তো এইটা হচ্ছে তোমাদের এ টু জেড বিষয়, বা এই বিষয়গুলা হইলো। আর একটা বিষয় আছে, সেটা হইলো তোমাদের জন্য আমরা একটা ডিসকাশন গ্রুপ খুলবো, মানে যেটাতে তোমরা জয়েন আসো ওইটাতেই যদি তোমরাও কথা বলো তাইলে প্রবলেম হয় কি, নোটিশ গুলা দিতে প্রবলেম হয়। এজন্য একটা ডিসকাশন গ্রুপ খুলে দিব। ওইখানে যদি স্পেশালি কারো কোনো প্রবলেম হয়, নর্মালি ডিসকাশন গ্রুপের অত বেশি প্রয়োজন হয় না যখন আমরা জুমে তোমার এইভাবে ক্লাস নিচ্ছি, কারণ ক্লাসের প্রবলেমগুলো ক্লাসেই বা তোমরা সলভ করে নিতে পারো। তো তারপরেও যদি তোমাদের কোনো কিছু কথা বলার ইচ্ছা থাকে, তাহলে এই ডিসকাশন গ্রুপ নামে একটা গ্রুপ খুলে দিব। ওখানে তোমরাই তোমরাই খুব ভালোভাবে কথা বলতে পারবা, বা ওখানেও তোমাদের যদি কিছু প্রয়োজন হয় আমরা প্রয়োজনে ওইখানেও তোমাদের অ্যান্সার ট্যান্সার দিয়ে দিব। তো এই ডিসকাশন গ্রুপটা আমরা তোমাদের এই ক্লাসের পরেই খুলে দিব, তোমরা সবাই ওটাতে জয়েন হবা। ঠিক আছে, তো এইখানে একটু ওয়েট করো। আচ্ছা, সবার ইমেইল অ্যাক্টিভ করা হয়েছে। আচ্ছা, তোমাদের সাদি ভাইয়া একটু জয়েন আছে। তোমাদের সাদি ভাইয়া, আচ্ছা, তাইলে তোমাদের আগে আমি কিছু কোশ্চেন নিই। ঠিক আছে, তোমাদের এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেইটা বলো। তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো নেওয়ার পরে তোমাদের সাদি ভাইয়া কিছু প্রশ্ন বলে আজকের সেশনটা আমরা শেষ করে দিব। ঠিক আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন তোমরা বলতে পারো। আচ্ছা, এক এক করে আমি নাম বলবো, সে বলবা। আচ্ছা, মেহেদি হাসান তুমি বলো। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমার প্রবলেম হইছে যে তুমি এই প্রিপজিশন গুচ্ছের জন্য কাজে লাগবে কিনা, বা এই প্রিপজিশন তোমার মাথায় থাকতেছে না, অ্যাডমিশন জার্নিতে এটা প্যারা দিচ্ছে।
হ্যাঁ, appropriate preposition। তো সেটা আসলে কি করতে পারো তুমি, না? তো আমি এখন পর্যন্ত মানে আমাদের স্টুডেন্টদের তুমি যারেই জিজ্ঞেস করো, আমি একটা কথাই বলছি, ইভেন এইটা সবথেকে ইফেক্টিভ। প্রিপজিশন এর ক্ষেত্রে বিশেষ করে তুমি যদি টানা লাইন বাই লাইন পড়ো, ঠিক আছে? যে এইটা এইটা, তাইলে তুমি কম কারেক্ট করতে পারবা। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলা জাস্ট পড়ো, বিগত সালের প্রশ্ন জাস্ট টানা যদি মুখস্থ করো, তোমরা দেখবা মাস্টার বইয়ে প্রায় ৯৯৭ টার মতো রয়্যাল এডিশনটাতে এরকম, বা ১০০০ এর মতো ১০১১ কি ৯৯৭। তো এতগুলা হচ্ছে তোমাদের প্রিপজিশন আছে। এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে এতগুলো। এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তোমার প্রশ্ন চোখের মধ্যে ভেসে আসবে যখন তুমি ডিরেক্ট প্রশ্ন পাবা। এজন্য আমার সাজেশন থাকবে, অন্তত ইংরেজি গ্রামারের বা ইংরেজি অংশের যখন মেমোরাইজিং পার্ট পড়বা, তখন প্রথম কাজ হইলো বিগত সালের প্রশ্ন যে কোনো টপিকের, ইডিয়াম ফ্রেজ হইতে পারে, প্রিপজিশন হইতে পারে, তারপরে স্পেলিং হইতে পারে, যে কোনো কিছু, অ্যানালজি হইতে পারে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা সম্পর্কে কেউ যদি ১০০ আইডিয়া রাখতে পারো, তাইলে সে কমপক্ষে, যদি তোমার ১০ টা প্রশ্ন হয়, ৮ টা বা ৯ টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। মানে হাইয়েস্ট অ্যান্সার করতে পারবা যদি খালি প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকে। ঠিক আছে? এবং সেটা সবথেকে ভালো বইগুলার, বা যেটাতে বেশি প্রশ্ন আসে। মাস্টার বই, আরো বিভিন্ন বই। সো কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়া। দেখবা তোমার সবকিছু মনে থাকবে। ঠিক আছে? তুমি ট্রাই করে দেখো, তোমার মনে থাকবে। হ্যাঁ, বলো। কমপক্ষে ২ নাম্বার তোমার লস হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি তুমি স্কিপ করো, তাহলে ২ নাম্বারের মতো তোমার লস হয়ে যাবে। ঠিক আছে। এইটা একটু কষ্ট করে হইলেও পড়তে পারো। দিনে ১০০ করে ৯ দিনে ৯০০। ঠিক আছে? ৯০০ প্রশ্ন সলভ। আচ্ছা, কিছু করার নেই। তুমি তুমি যদি আগে না পড়ে থাকো, তাইলে তোমার এখন সবথেকে বেশি পরিশ্রম করতে হবে। উপায় নেই। আচ্ছা, শেফা বলো। না, সাফা, সাফা বিনতে সাইফ। না, সেগুলা তোমার কোনো প্রয়োজন নেই করার। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা গুচ্ছের জন্য কোনো প্রিপারেশনই নিবা না। না, তুমি পরীক্ষা দিয়ে তো তোমার লস। কারণ তোমার যদি সায়েন্সের প্রিপারেশন ভালো না থাকে, তাইলে গুচ্ছে আসলে তুমি চাইলে দিতে পারো, বাট আমার সাজেশন থাকবে এদিকে ফুল ফোকাস করো। যেহেতু তুমি চেঞ্জ করেই ফেলছো। না, কোনো পাশ ফেলের কোনো বিষয় নাই। এমন তো কখনো হবে না। বাট হ্যাঁ, হবে, সমস্যা নেই। আলাদা, আলাদা তো রিকোয়ারমেন্ট দেয়নি। আচ্ছা। হ্যাঁ, বলো। না, শুধু গ্রামার রুল পড়ে সম্ভব না। কারণ ইংরেজি আসলে গ্রামারের রুলের উপর নির্ভর করে না। টেন্সের উপরে নির্ভর করে। তোমাদের সাদি ভাইয়া যখন পড়াবে তখন বুঝবা। মজা দিয়ে পড়াবে। ঠিক আছে? গ্রামার জানলেই যে সব, মানে রুল জানলেই যে তুমি সবকিছু পারবা, বিষয়টা এমন না। ঠিক আছে? তো এগুলা আসলে চর্চার বিষয়। তোমরা ধীরে, ধীরে এগুলাতে এক্সপার্ট হয়ে উঠবা। আর রুল জানতে হবে। রুল জানতে হবে। রুল না জানলে হবে না। বাট শুধু রুল দিয়েও সব কাজ হবে না। ভোকাবুলারি এর সাথে কানেক্টেড আছে। অনেক কিছু বিষয়। হ্যাঁ, বলো। আচ্ছা, রাকায়েত বলো। হ্যাঁ, একদম ফুল। মনে করো, না, তোমারে আমরা যে টপিক গুলা পড়াবো এর বাইরে তোমার কিচ্ছু পড়তে হবে না। আমরা সবকিছু ব্যালেন্স করে এটাকে বানাইছি। তোমরা জাস্ট এই টপিক গুলা, মানে তোমাকে কি বলছি, জাস্ট ২৫ টা দিন তোমরা জাস্ট লেগে থাকো। কিচ্ছু করা লাগবে না। তোমরা নিজেরাই আউটপুট দেখতে পাবা। ওই যে তোমাদের যে ঈদের ৭ দিন প্রশ্ন ব্যাংক সলভের সময় আসবে না, তখন বুঝতে পারবা। যদি তুমি এই ২৫ দিন ভালো করে পড়ো, যে প্রশ্ন কত ইজি লাগতেছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের করা উচিত। যদিও দেখে শুনে করো।
করা উচিত। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তামিম বলো। পিসি আচ্ছা দেখো পিসি দাসে তো মনে হয় অত বেশি নাই। তাই না? এজন্য একটু ঝামেলা বুঝছো? আচ্ছা আমার সাজেশন থাকবে এখন যদি তুমি পিসি দাস পড়ে থাকো এবং যদি অনেক বেশি না থাকে, খুব কম থাকলে ঝামেলা। মডারেট লেভেলে যদি থাকে, মিডিয়াম লেভেলে, তাইলে তুমি ওই বইটাকে আবার পড়তে পারো। নতুন না ফোকাস করাই ভালো। ঠিক আছে? তো তুমি যেহেতু ওইটা ভালো করে পড়ছো ওইটাকে রিভিশন কইরো। অন্য বই অত বেশি পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে? আ আচ্ছা আরো একজন তামিম আছো, সে বলো। আচ্ছা সাম্প্রতিক জিগের জন্য আমি আগের ব্যাচকে একটা দিছিলাম। ৬০০ প্রশ্নের একটা পিডিএফ দিছিলাম। ৬৩৪ টার মতো প্রশ্ন আছে। ওই পিডিএফটাতে ডিসেম্বর পর্যন্ত তোমাদের যত সাম্প্রতিক লাগে সেগুলা ছিল। এখন আপকামিং এই ৩ মাসের জন্য আমি দেখি কোনো পিডিএফ পাই কিনা ঐরকম প্রশ্ন আকারে। ওইটা তোমাদের দিয়ে দিব। অথবা তোমরা তো রেগুলার যে ক্যাপসুল গুলা বের হচ্ছে ওগুলা দেখতে পারো। আর এখন অত বেশি সাম্প্রতিক থেকে প্রশ্ন হওয়ার চান্স কম। ঠিক আছে? ২-৩ টার বেশি প্রশ্ন হবে না। তো সাম্প্রতিক অনেক বেশি টেন্স থাকা আসলে না থাকলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা তো তোমাদের বাংলা ব্যাকরণে ৩ টা টপিক পড়াচ্ছি। গ্রামারেও এরকম ৩-৪ টা পড়াচ্ছি। যেমন হচ্ছে গ্রামারে তোমার প্যারাগ্রাফ স্পেসিফিক আমরা তোমাদের কিছু প্যাটার্ন শেখায় দিব। ওই প্যাটার্ন গুলাও তুমি যদি মনে রাখতে পারো তাইলে লিখতে পারবা অনেক ভালো। আর আমরা তোমাদের সাজেস্টেড কিছু ২-১ টা মুখস্থও করতে দিব যাতে করে যদি কমন মানে না আসে ওই প্যাটার্নে কিভাবে লেখা যায় বা কমন আসলে তো ওভাবে হুবহু লিখে দিতে পারলা। তো এগুলা আমরা ওই ক্লাসে আলোচনা করব। তো আপাতত তুমি যদি চাও যে ভাই আমি এখন থেকে একটু করে রিডারটা দেখতে চাই, তাইলে আমার সাজেশন থাকবে তুমি জাস্ট হচ্ছে কিছু প্যারাগ্রাফ মানে সিলেক্টেড প্যারাগ্রাফ আ এগুলা সিলেক্টেড লিস্ট গুলা আমরা দিয়ে দিতে পারি। সমস্যা নেই। তোমার প্রয়োজন হইলে আমি দিয়ে দিব সমস্যা নেই। তো সেইগুলা তুমি আস্তে, আস্তে দেখতে পারো জাস্ট এতটুকুই। আর বাকিগুলা আমরা যখন পড়াবো তখন পড়লেই হবে। হ্যাঁ, হ্যাঁ বলো তামিম। আচ্ছা আমি সবার কোয়েশ্চেন নিব নো প্রবলেম। এনাফ। ওইটাই পড়ো। তুমি হ্যাঁ, ওইটাই পড়ো ওইটাই এনাফ। মানে আমার কথা হইলো যে যেখান থেকেই পড়ছো ওইটাকেই রিভিশন করবা। মুখস্থ অংশ। ঠিক আছে? নতুনে যাওয়ার দরকার নেই। কিন্তু যারা নতুনে যাচ্ছ তারা মাস্টার বইটাকে ফলো করবা। আচ্ছা, আচ্ছা রিয়া রয় বলো। হুম। আচ্ছা বুক লিস্ট। আচ্ছা সবার জন্য আমি আমাদের মানে একটা বুক লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। একটু তোমরা দেখে নিতে পারো। আর ১ম কথা হইলো এই বুক লিস্ট তারাই ফলো করবা যারা এরকম নতুন। আর যাদের যে বই আছে না কেন সেই বইটাকেই যারা পুরো অ্যাডমিশনে যে বই পড়ছো ওইটাকেই কোনো চেঞ্জ করবা না। আমরা যে বই পড়াই না কেন বা আমরা যেখান থেকে পড়াই না কেন তুমি তোমার মতো যেটা পড়ছো ওইটাকেই রিভিশন করবা। ঠিক আছে? কারণ সব বইই এক। তো বুক লিস্টের জন্য বাংলার জন্য অভিযাত্রী বইটা ভালো। ঠিক আছে? অভিযাত্রী প্লাস হচ্ছে এটিএম একটানা মুখস্থ। এই ২ টা এইটার সাথে তোমার হচ্ছে এইচএসসি এর যে ফার্স্ট পার্ট বোর্ড বই আছে বাংলার সেইটা পড়বা। আর এই জায়গাতে আর হচ্ছে নবম-দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, নবম-দশম এটার হচ্ছে পুরনো যে ব্যাকরণ বইটা আছে ওইটা। ঠিক আছে? পুরানো, পুরনো যে বইটা আছে সেইটা। সেই বইটা তোমরা হচ্ছে পড়বা। এটা হচ্ছে বাংলার জন্য তোমার গেল। ইংলিশের জন্য মাস্টার বই অথবা তুমি যদি কোনো পছন্দের তোমার কোনো বই থাকে সেই বই। আমার কথা হইলো নিজের পছন্দের বইকে আগে প্রায়োরিটি দিবা। সব বইই এক। তো মাস্টার বইটা অনেকে বড় দেখে ভয় পাও। প্রয়োজন নাই। ছোটখাটো বই পড়ো। ওই যে কে যেন বলল যে ও ইংলিশ বিচিত্রা পড়ছে। নো প্রবলেম পড়তে পারো। কোনো প্রবলেম নাই। এইটা আর জিকের জন্য আমরা তোমাদেরকে জুবায়ের জিকেটা পড়াবো। ঠিক আছে? জুবায়ের জিকে। জুবায়েরস জিকে। এই বইটা আমরা তোমাদেরকে পড়াবো। তোমরা চাইলে ওইটা ফলো করতে পারো অথবা যে টপিক গুলো আমরা পড়াচ্ছি সেইটার জন্য তোমরা অন্য কোনো
মানে ইয়া করতে পারো। তো দেখো এইখানে আমাদের কয়েকটা বই। আমরা কম বই ফলো করব বাট বইগুলাকে ভালো করে পড়বো। এটা হচ্ছে তোমাদের জন্য বুক লিস্ট। ওকে। আচ্ছা, মেধা বলো। হুম। না, পড়তে হবে না। না, মৌলিক জিকে আইসিডি পড়তে হবে না তোমার। খুলনা ভার্সিটির জন্য মৌলিক জিকে আইসিডি পড়তে হবে না। তুমি রিটেন, বাংলা ইংলিশ জিকে এই সবগুলা রিটেনের বাংলা ইংলিশ আর এমসিকিউ এর জন্য বাংলা ইংলিশ জিকে এগুলো পড়বা। ওকে। আচ্ছা, স্মিতা। হ্যাঁ, হ্যাঁ, বলো। রাজশাহীতে রাজশাহীতেও ২-৩ টা প্রশ্ন তোমার থাকবে। আর রাজশাহীতে আহ আরো কিছু টপিক আছে যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বেশি থাকে। তো এগুলো আমরা তোমাদেরকে দেখায় দিব, নো প্রবলেম। আচ্ছা, স্মিতা বলো। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, চট্টগ্রামের তোমার ২ দিন পরীক্ষা আছে তাই না? বি ইউনিট আর হচ্ছে ডি ইউনিট। তো মানে আচ্ছা, তুমি ডি ইউনিটের পরীক্ষা তোমার ১৭ তারিখে না? না কত তারিখ? ওইরকম ২২। আচ্ছা, তাইলে তো অনেক লেট আছে। আপাতত তুমি এইভাবে পড়ো, ২২ তারিখের আগে দেখবা তোমার একবার রিভিশন হয়ে যাবে। হুম। হ্যাঁ, দেখো আমি বলি। আচ্ছা, আমি তোমাকে না, তুমি সব কমপ্লিট করতে পারবা। আমি তোমাদেরকে ওইটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। ওইটা কিন্তু আমি ১ম এই বলছি যে তোমরা কিভাবে পড়বা এই রুটিন অনুসারে, একদম এই ক্লাস অনুসারে সবকিছু আমি তোমাদের একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা আমি তোমাদের এই ক্লাস শেষ হওয়া মাত্রই তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখবা, দেখে ওই রুটিনটাই তোমরা ফলো করবা। ঠিক আছে? আগামী এই ১৫ দিন বা ২৫ দিন তোমরা এই রুটিনটাই ফলো করবা। ঠিক আছে? সবকিছু কভার করতে পারবা। নো প্রবলেম। ওকে। আচ্ছা, আবিদ বলো। ওকে, থ্যাংক ইউ। আবিদ বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আবিদ, বলো। মৌলিক জিকের জন্য আমরা তোমাদেরকে ডেইলি যে পিডিএফ টুকু দিব সেইটুকুই তুমি পড়তে পারো, নো প্রবলেম। আর এবারের এই পিডিএফটাতে তোমাদের হচ্ছে আমরা ইয়াও দিয়ে দিছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যাড করে দিছি। তো ওইগুলা পড়লেই তোমার এনাফ হয়ে যাবে, আর কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট ওই পিডিএফটাই ভালো করে ফলো করো। কারণ ওই পিডিএফটা বোর্ড বইয়ের আলোকে তৈরি করা এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাও খুবই ভালো করে দেয়া আছে। আবার আহ, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, এইচএসসির প্রশ্ন, আশা করি তোমাদের এগুলাই কাভার করে দিবে। আমাদের নোটটাই এনাফ। ঠিক আছে। আচ্ছা, মেধা, তুমি কি আর কিছু বলবা? ওকে। আচ্ছা, এই জায়গায় সুমাইয়া, সুমাইয়া বলো। না, তুমি MP3 আগে কি পড়ছো? MP3 পড়ছো? আচ্ছা, MP3 পড়ো, নো প্রবলেম। MP3 অনেক সুন্দর বই। MP3 পড়লেই হবে। জাস্ট ওই টপিক গুলা আমরা যেদিন যেটা পড়াচ্ছি তুমি সেটা বের করে জাস্ট পড়ে নিবা। ওটা 2 মিনিটও লাগবে না। আচ্ছা, শিমুল বলো। না, ওইটা প্রবলেম নাই। টেক্সট বুক বেস অত বেশি আর প্রশ্ন তোমার পড়া লাগবে না। আচ্ছা, একজন ফেসবুকে কমেন্ট করছো, জেরিন, জেনিন। আচ্ছা, ভাইয়া, আর ইউ জিএসটি এর জন্য লিটারেচার কত ইম্পর্টেন্ট? আর ইউ এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু জিএসটির জন্য ১ মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো লিটারেচারটা দেখো, তোমরা অত ভয় পাওয়ার কিছু নাই। লিটারেচারের ৫টা লেকচার আমিই নিব এবং খুবই সুন্দরভাবে নিব। আশা করি তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? লিটারেচার নিয়ে কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, বলো আবিদ। আচ্ছা, তুমি এই যে বললাম, ওই যে এইখানে দেখো অভিজাতির বইটা নিতে পারো। এটা ভালো বই। এই যে এটা।
এই যে এইটা অভিযাত্রী আর এটিএম মানে এটা মুখস্থ অংশের জন্য বা বিরোচন অংশের জন্য। ঠিক আছে? আর এটা হচ্ছে অভিযাত্রী ব্যাকরণের যেটা ভালো করার জন্য ওইটা নিতে পারো। আচ্ছা, ইয়াসিন বলো। ইয়াসির রহমান। হ্যাঁ, ইয়াসির। হ্যাঁ, শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ, 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 বলো। সমস্যা নেই বলো। যে কেউ বলো। যে বলতে চাচ্ছ বলো। না, 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 শর্ট সিলেবাস ফলো করলেই হবে। ফুল সিলেবাস লাগবে না। চট্টগ্রামে ফুল সিলেবাস লাগে। হ্যাঁ, বলো। আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, আমি তো বললাম চট্টগ্রামে শুধু লাগে, আর কোথাও লাগে না। ২-১ টা প্রশ্ন থাকে। ওই সব তো ফুল সিলেবাস থেকে দিবে না। ক্লাস করতে হবে, নিজের পড়তে হবে। তুমি যদি ভালো করে পড়তে পারো, ক্লাস করতে পারো, অবশ্যই হবে। ঠিক আছে? এটা ডিপেন্ড করবে যে তুমি পড়তে পারতেছো কিনা। ঠিক আছে? তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে তুমি শুধু আমার ক্লাস করো, পইড়ো না, তাইলে তো হবে না। মানে আমার কথা হইলো নিজে পরিশ্রম জাস্ট এই ২৫ টা দিন হাড় ভাঙা পরিশ্রম করো। আমাদের ডেইলি টার্গেট গুলা মানে তোমাকে আমি এতটুকু বলি যে আমরা তোমাদের ডেইলি যতটুকু টার্গেট দিব সেই টার্গেটটা তুমি যদি পড়াশোনা করে ফিল আপ করতে পারো তাইলেই তুমি খুব ভালো করতে পারবা। ঠিক আছে? শুধু চান্স না। এতটুকুই। আমার সাথে দেখা করতে চাও? আচ্ছা ওইটা পরের বিষয়। আগে ক্লাস শেষ করো। এইদিকে আচ্ছা ইয়াসির বলো। ইয়াসির কিছু বলবা না। আচ্ছা তামিম বিন শরীফ বলো। এর বেশি কোনো কিছু দরকার নেই। আমরা যে রুটিনটা করছি, ঠিক আছে? যে টপিক গুলা পড়াইতেছি, তোমরা এগুলা যদি খুবই ভালো করে পড়তে পারো, আর প্রশ্ন ব্যাংকটা যদি তোমার মাথায় থাকে, তাইলে তোমাদের আর কিছু লাগবে না। আচ্ছা, স্বর্ণা বলো, স্বর্ণা। অর্পিতা দত্ত স্বর্ণা। হ্যাঁ, অর্পিতা কিছু বলবা? হ্যাঁ, বলো। রাবিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে ফার্স্ট পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে না। ঠিক আছে? রাবিতে সবথেকে বেশি প্রশ্ন হয় তোমাদের মেমোরাইজিং পার্ট আর হচ্ছে মানে সহজ, সহজ গ্রামার টপিক থেকে। এইচএসসি এর গ্রামার গুলা থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে? ফার্স্ট পার্টের আমরা তোমাদের ১ টা বা ২ টা ক্লাস নিবো। সেই ক্লাসের মধ্যে আমরা তোমাদের মানে তোমাদের সাদি ভাইয়া দেখবা তোমাদের সুন্দর করে পড়ায়া দিবে। কবিতাগুলার যে জায়গা থেকে প্রশ্ন আসে যেমন কার কোনটা লেখা কবিতা, তারপরে বিভিন্ন ইম্পোর্টেন্ট জায়গা আছে ওইগুলা তোমাদের দেখায় দিবে। ওই ইনস্ট্রাকশন গুলা ফলো করলেই তোমাদের আর কিছু লাগবে না। আচ্ছা এইদিকে তামিম আর কিছু বলবা? বলো। আচ্ছা কুমিল্লা ইউনিভার্সিটি সম্পর্কে আসলে আমি নিজেও অত আইডিয়া রাখি নাই। কারণ আমি ওইটা একদমই আউট অফ সাবজেক্ট রাখছি। তো ওইটার পরীক্ষা কখন এটাও আমার খেয়াল নাই। পরীক্ষা কখন বলো দেখি টাইম থাকলে তোমাদের আমি ওটা নিয়ে হেল্প করব। সমস্যা নেই। এপ্রিল। ও তাইলে তো তোমাদের ওটা নিয়ে obviously হেল্প করা যায়। সমস্যা নেই। আমরা ওটা নিয়েও কাজ করব। আচ্ছা, সুমাইয়া বলো। শর্ট পড়লেই হবে। আচ্ছা, আচ্ছা রাকায়েত বলো।
আচ্ছা আমি বলি, তুমি পড়াশোনা শুরু করার আগে প্রশ্ন ব্যাংকটা রিডিং দিতে পারো, বাট পড়ার জন্য না। মানে মুখস্থ টুখস্থ কিছু না। আইডিয়া নিতে পারো যে প্রশ্নটা কেমনে আসতেছে। এবং তোমার যখন পড়াশোনাটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে 25 রমজানের মধ্যে বা 25 তারিখের মধ্যে, তারপরে তোমাদের একটা স্পেসিফিক টাইম থাকবে 7 দিন ঈদের সময়। ওই সময়ে ধুমায়া তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। না, না, না। তোমরা চাপ নাও এইদিকে বেসিক পড়াশোনা নিয়ে। তারপরে প্রশ্ন ব্যাংক টাইম আসলেই হয়ে যাবে। না, না, না। তুমি কিছু পারবাও না। এটা কোনো কাজেও আসবে না। ঠিক আছে? এটা পরে কোনো কাজেও আসবে না। হুম, হুম, হুম। আচ্ছা আমি তোমাকে বলি, যারা নতুন করে শুরু করতেছো, তারা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে আসা যেকোনো প্রশ্ন মুখস্থ করে ফেলবা। আর কিচ্ছু করার দরকার নেই। তাইলেই তোমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা সব পড়তে পারবা না। বুঝতে পারছো? এভাবে। আচ্ছা মেহেদী বলো। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন কিছু কমন আসে কিন্তু অনেক বেশি কমন আসবে না। বাট প্রশ্ন ব্যাংক তোমার পড়া লাগবে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংক থেকে যেগুলো কমন আসবে এগুলো সবাই পারবে। এজন্য প্রশ্ন ব্যাংক পড়তে হবে একটু। প্রশ্ন ব্যাংক পড়লে অনেক একটা আইডিয়া পাবো ওই ভার্সিটি সম্পর্কে। প্রশ্ন ব্যাংক পড়তে হবে। কমন আসুক আর না আসুক। আচ্ছা এইদিকে মেহেদী বলো। হুম, এনাফ এনাফ ওইটা বেস্ট। রিভিউ প্রশ্ন ব্যাংক ভালো। মানে একটা প্রশ্ন ব্যাংকের মধ্যে সব আছে এটাই ভালো। ওইটা ভালো করছো। বঙ্গবন্ধু রিলেটেড পার্ট তো অনেক বেশি নাই। ঠিক আছে না? তো পড়তে হবে। বঙ্গবন্ধুর নামটা খালি বাদ দিয়ে সবকিছু পইড়ো। তোমাদের জিনাত আপু পড়ায়া দিবে। ঠিক আছে? বিউপি থেকে আপু পড়াচ্ছে, ও পড়ায়া দিবে তোমাদের। কি, কি লাগে? আচ্ছা। ও জিকে কেন তোমাদেরকে নিচ্ছে? ও হচ্ছে জিকে অনেক বেশি ভালো পারতো। জিনাত যে তোমাদের হচ্ছে ক্লাস নিবে। তো ওইজন্য দেখবা ও বিউপিতে কিন্তু লতে পড়তেছে। তোমাদের যে ক্লাস নিবে ওইটা কিন্তু তোমাদের জুমে হবে শুধুমাত্র ওই ক্লাসটা। ওই জিকে ক্লাসটা। ঠিক আছে? জিনাত আপু। কিন্তু তোমাদের অনেক ভালো ক্লাস নিবে। তো ওই জায়গা থেকে জিনাত আপু যেমনে বলে, তোমাদের জিনাত আপু সবথেকে টাফ কিন্তু বিউপিতে ল নিয়ে পড়া। মানে ১ম পরীক্ষা হয়, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার থাকে। ওইখানে টপ পজিশন করতে হয়। তো তোমাদের জিনাত আপু ৩৪ তম হইছিল বিউপিতে। তো হওয়ার পরে ও ল পাইছে। তো ও তোমাদেরকে যেমনে পড়াবে জিকেটা ওইভাবে তোমরা একটু ভালো করে গাইডলাইনটা ওর ফলো করবা। ঠিক আছে? আচ্ছা, কে? আরজ আর্য ব্যানার্জি। হ্যাঁ, তুমি বলো। আমি তো দিয়ে দিছি। হ্যাঁ, আমি তো তোমাদের জয়গলিরটা দিয়ে দিছি। জয়গলির প্রশ্ন ব্যাংকটা। ওইটা ভালো আছে। জয়গলিরটা কিনতে পারো। ওটা হলো মানে যেকোনো প্রশ্ন ব্যাংকই কিনতে পারো। ৯৯ থেকে ২০১৮ পর্যন্ত প্রশ্ন আছে জয়গলিরটাতে। আচ্ছা তামিম বলো। হ্যাঁ, সব আছে। উত্তর আছে, সবকিছু আছে। আমি আবার দিয়ে দিব তোমাদেরকে। সমস্যা নেই। ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। ওকে। তোমাদের আমি এরপরে ২ টা জিনিস দিব। একটা প্রশ্ন ব্যাংক দিব আর হচ্ছে ওই মৌলিক জিকের পিডিএফটা দিয়ে দিব। তামিম বলো। আপনি আহ মুখস্থ পাঠ থেকে তোমার ৮-১০ মার্কের প্রশ্ন আসবে। ৮, ৭-৮ এমন। এমসিকিউ এর প্যাটার্ন তোমাদের কত? হ্যাঁ, ১৫-১৫, ৩০ আর ৩০, ৬০ এভাবে হবে। হ্যাঁ, তোমাদের ৮ টা বাংলা ইংলিশ মিলে ৮ টা আসবে না? ৪ টা ৪ টা করে। হ্যাঁ, না, না, না। আচ্ছা, কমেন্ট করতেছে অনেকে দেখি। ভাইয়া আপনি যেটা দিছেন ওইটা পড়লে কি কেনা লাগবে? না, আমি যেটা দিছি ওইটা পড়লে আর কেনা লাগবে না। ওই খুলনা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক। তারপরে ভাইয়া পড়াশোনার আচ্ছা প্রশ্ন কোয়েশ্চেন ব্যাংকটা কি সব ভার্সিটির জন্য? হ্যাঁ, ওই হ্যাঁ, ওই প্রশ্ন ব্যাংকটা সব ভার্সিটির জন্য। আমি তোমাদেরকে সব ভার্সিটির পিডিএফ কিন্তু দিয়ে দিছি। আবার দিয়ে দিব, সমস্যা নেই। সব ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিছি। আবার লিংক দিয়ে দিব, নো প্রবলেম। ভাইয়া
হ্যাঁ, জিনাত আপু কি কেইউ এর জিকে করাবে? আচ্ছা, কেইউ এর জিকে বলতে কেইউ এর জন্য যে জিকে এই রাজশাহীর জন্য সেম জিকে। কারণ জেনারেল জিকে। ঠিক আছে? ওই একটা ক্লাস করলেই তোমার রাজশাহী, খুলনা ভার্সিটির জিকে হয়ে যাবে। আর খুলনা ভার্সিটির জিকেতে রিটেন নাই। শুধু এমসিকিউ অংশ। ওই জিনাত আপু তোমাদের ওইটাও পড়াবে। আচ্ছা, কে কি বললা? আরেকবার বলো। আমি সবকিছু তোমাদেরকে গ্রুপে লিংক দিয়ে দেব। ক্লাসটা শেষ হইতে দাও। আচ্ছা, এইদিকে হচ্ছে শিমুল। শিমুল বলো। তোমাদের কাছে যে ম্যাটেরিয়াল আছে সেই জায়গা থেকে পড়বা। তোমরা যখন রুটিনটা দেখো দেখবা তোমাদের এরকম করে লেখা আছে। ধরো ইডিয়াম ফ্রেজের এ থেকে ধরো এফ পর্যন্ত তোমার পড়া। তুমি রুটিনে যতটুক আছে সেইটা দেখে দেখে পড়বা। ঠিক আছে? ভাইয়া আপনি কি অনলি বাংলা সেকেন্ড পেপারের ক্লাস নিবেন? আমি বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিব, ইংরেজি লিটারেচার ক্লাস নিব, তোমাদের মৌলিক জিকে আইসিডির ক্লাস নিব। ঠিক আছে? অনেকগুলা ক্লাস নেব আমি তোমাদের। ওকে। তো তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। হ্যাঁ, বলো। না, না, ক্লিফ টোফেল, ভ্যান্স টোফেল কোনো কিছু পড়া লাগবে না। ওইটা হুদাই এমনিতেই। ওইটা তোমরা ওই মাস্টার বই যারা পড়ো তারা বুঝতে পারো। ওই ক্লিফ টোফেল, ভ্যান্স টোফেল পড়ে তোমাদের জাস্ট হচ্ছে একটা এক্সট্রা প্রেশার নেওয়া হবে। ঠিক আছে? তো ওগুলা থেকে আগে অনেক আগে প্রশ্ন আসতো। সেই প্রশ্নগুলো এখন যেহেতু এনালাইসিস করে বইয়ের মধ্যে দিয়ে দিছে এজন্য ওগুলো আর পড়া লাগে না। এত বেশি বই পড়বা না। কম বই পড়বা কিন্তু বইগুলাকে বারবার পড়বা। আচ্ছা, হ্যাঁ, নির্ভরে লগইন হয় না। কিভাবে এক্সাম দিব? নির্ভরে লগইন কেন হবে না? নির্ভরে লগইনের সব আমরা রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। সমস্যা নেই। খালি ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগইন করবা। আর কিচ্ছু করবা না। আর যাদের প্রবলেম হবে আমাদের ইনবক্স করবা। আমরা ঠিক করে দিব। ভাইয়া এক্সামে মেরিট করে দিবেন নাকি পার্সোনাল কত মার্কস সেটা পাবো? মেরিট তোমরা সবকিছু দেখতে পাবা। সবকিছু তোমাদেরকে বুঝায়া দেয়া হবে। ঢাবিতে তো ফুল সিলেবাস থেকে এক্সাম হইছিল। রাবিতে কি ফুল সিলেবাসে এক্সাম হবে? এত ফুল সিলেবাস করো কেন? না, শর্ট সিলেবাস পড়ো। ফুল সিলেবাস পড়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা তো সেন্ট্রাল মেরিট পাবা তো। তোমরা নিজেরা পরীক্ষা দেওয়ার পরেই, সাবমিট দেওয়ার পরেই ইনস্ট্যান্ট তোমার মেরিট চলে আসবে। তোমরা নির্ভরে কেউ কখনো পরীক্ষা দিছো? মক টেস্টে কোনো মেরিট পাবা না। তোমাদের যে ১০০ মার্কের পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়া মাত্রই, সাবমিট দেওয়া মাত্রই তোমরা রেজাল্ট পেয়ে যাবা। পরীক্ষা আমি তোমাদের একটা করে লিঙ্ক দিব। ওই লিঙ্কে গিয়ে তোমরা দিবা। লিঙ্কটা হচ্ছে প্রতিদিন আমি একটা টাইম ফিক্স করে দেখি। সবকিছু বিবেচনা করে একটা টাইম দিব। ওই টাইম থেকে পরের দিনের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত টাইম থাকবে। ঠিক আছে? তুমি সাবমিট দেওয়ার পরেই তোমার মেরিট পজিশন, তোমার মার্ক কত, নেগেটিভ মার্ক কত সবকিছু দেখতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোন ইউনিট? বি ইউনিট? আচ্ছা, ওই একদিন তোমরা কোনোভাবে ম্যানেজ করে নাও। আসলে তো করার কিছু নাই। কারণ আমরা তো এটা চট্টগ্রামকে বেস করে ওইভাবে করি নাই। বুঝতে পারছো? তো আসলে করার কিচ্ছু নাই। তুমি ওই ১-২ দিন ম্যানেজ করে নাও। ওইগুলা রেকর্ডেড ক্লাস তুমি দেখে নিতে হবে তোমার পরীক্ষা দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, কুমিল্লা ইউনিভার্সিটি প্রিপারেশন এটা দিয়ে হয়ে যাবে, বুঝছো? আমরা এইভাবেই তোমাদের পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক এখন আর তোমাদের তেমন কোনো কোশ্চেন নাই আমি জানি। হালকা তারপরেও যদি কোশ্চেন থাকে মাথায় নিয়ে আসো। আর তোমাদের সাদি ভাইয়া হালকা কিছু তোমাদের কথা বলবে। আমাদের কিছু রুল অ্যান্ড রেস্ট্রিকশন আছে সেইগুলা নিয়ে। তো সাদি কি লাইনে আছে? হ্যাঁ, আছে। তো
হ্যাঁ, এই তো তোমাদের সাদি ভাইয়া হালকা কিছু কথা বলতেছে। তোমরা ওকে একটু শোনো। দাঁড়াও।